আসসালামু আচ্ছা। আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি। আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনা করবেন ইকরামুজ্জামান রুকন ভাই। হ্যাঁ, তো এখন তুমি শুরু করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলোচনার বিষয় আকীদা সম্পর্কে আরেকটি প্রশ্ন। এটা আসলে আকীদার সাথে অন্তর্ভুক্ত। আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা উম, এ বিষয় নিয়ে একদম বাতিল বলতে গেলে। তারা সকলেই মনে করেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। এটা কতটুকু সঠিক, এটা আজকে আমরা পর্যালোচনা করব। তাই আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কি, আর আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি কতটুকু সঠিক এটাই দেখব। তো সাধারণত যে সকল হাদিস আমাদের সামনে পেশ করা হয়, তার মধ্যে একটি হাদিস আছে যে সেখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরই সর্বপ্রথম সৃষ্টি। তো এই বিষয়ে আল আসারুল মারুফা ফিল আকবারিল মাউদুয়া লাখনবী 43 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিস সম্পর্কে শেখ আব্দুল হাই লাখনবী রহিমাহুল্লাহ বলেন, হাদিসটি সম্পর্কে বলেন যে হাদিসটি এ শব্দে প্রমাণিত নয়। আহ শেখ আব্দুল হাই লাখনবী রহিমাহুল্লাহ হানাফিদের অনেক বড় আলেম, তিনি হাদিসকে বলেছেন হাদিসটি প্রমাণিত নয়। 2 নম্বর বিষয়, আরেকটি হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই সুদীর্ঘ হাদিসের সারসংক্ষেপ হলো, জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেন। উত্তরে তিনি বলেন যে সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে তার নূর থেকে সৃষ্টি করেছেন। অথবা হে জাবের, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বপ্রথম সবকিছুর পূর্বে তার নূর হতে তোমার নূরকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এটা আল মাওয়াহিবুল লাদুনিয়া আল কাস্তালানি 1 নম্বর খণ্ড 48 পৃষ্ঠার মধ্যে এসেছে। তো এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেন হাদিসটা বায়োনাট এবং বাতিল। দেখুন আল আসারুল মারুফা ফিল আকবারিল মাউদুয়া, ইমাম শাইখ লাখনবী রহিমাহুল্লাহ এটাই 42 পৃষ্ঠার মধ্যে বলেন যে হাদিসটা বাতিল। তারপরে সিলসিলা যঈফা ওয়াল মাউদুয়াতে শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেন 1 নম্বর খণ্ড 450 থেকে 451 পৃষ্ঠা হাদিস নম্বর 282 বলেন যে হাদিসটা হচ্ছে বাতিল এবং জাল। তারপরে তানবিহুল হুজ্জাক মুহাম্মদ শানকিতি রহিমাহুল্লাহ বলেন 10 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটা হচ্ছে বানোয়াট, একদম বাতিল। তো ইমাম সুয়ুতী রহিমাহুল্লাহ বলেন এই হাদিসের এমন কোন সূত্র নেই যার উপর নির্ভর করা যাবে। আল-হাবি লিল ফাতওয়া, ইমাম সুয়ুতী 1 নম্বর খণ্ড 313 পৃষ্ঠায় এটা বলেন। এই দুটি হাদিসের সমাজে বহুল প্রচলিত, অথচ বায়ানত ও মিথ্যা হাদিস। উল্লেখযোগ্য কোন মুসলিম বিদ্বান, বিশেষ করে হাদিস বিশারদগণ, তাদের কোন গ্রন্থে সনদ সহ এটা উল্লেখ করেনি। অর্থাৎ হাদিসের এই দুটো হাদিসের কোনটারই সনদ উল্লেখ করা হয়নি। তাই সকল মুহাদ্দিসগণ বলেছেন যে হাদিসটা হচ্ছে বায়োনাট, বাতিল, জাল। কেউ সনদ উল্লেখ করেনি। আর সনদ ছাড়া আমরা জানি সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত, সনদ নাই। আর সনদ তো জাল, একদম সনদ একদম মানে সনদই তো নাই, তাই হাদিসটা সহিহ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে এই লম্বা হাদিস উল্লেখ করা করা হয়েছে যে এই নূরকে প্রথমে 4 ভাগে ভাগ করা হয়েছে, আবার বিভিন্ন ভাগে ভাগ করে তাতে কলম, লাহে মাহফুজ, তারপরে হচ্ছে আরশ, ফেরেশতা, কুরসি, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান এবং সমগ্র বিশ্বকে তৈরি করা হয়। হাদিসটি একদম বানোয়াট, একদম জাল। আমি বলেছি যে আর সনদই নেই, সনদ ছাড়া হাদিস একদম জাল। আরেকটা বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনু আরাবির সর্বপ্রথম সৃষ্টি বানানোর অপচেষ্টা। ইমাম ইবনু আরাবি তিনি ওয়াহাদাতুল উজুদে বিশ্বাসী ছিলেন। আর ওয়াহাদাতুল উজুদ হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টার একাকার হওয়া, মানে সৃষ্টি এবং স্রষ্টা এক মনে করা। তো ইবনুল আরাবী সকল নবীদের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব থাকা এবং তার নবী হওয়ার কথা প্রমাণের জন্য মিথ্যা হাদিস বানিয়েছে। সে তার ফুসুসুস হিকাম গ্রন্থে লিখেছে, অতএব প্রত্যেক নবী আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত তাদের কেউ এমন ছিল না যে তিনি শেষ নবীর প্রদীপ থেকে গ্রহণ করেনি। যদিও মাটির অস্তিত্বে আসতে তাদের দেরি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, আমি তখনও নবী যখন আদম পানি ও মাটির মধ্যে ছিলেন। হাদিসটা এটাও জাল।
তখন তিনি ব্যতীত অন্যান্য নবীগণ মূলত নবী ছিলেন না, একমাত্র তাদের নবুওতের সময় ছাড়া। অর্থাৎ এখানে বোঝাচ্ছেন ইবনুল আরাবী যে সকল নবীর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, আর অন্যান্য নবী তখন নবুওত পায়নি। তো ইবনু আরবী আরো বলেন যে সৃষ্টির সূচনা হলো ধূলিকণা এবং তার মধ্যে সর্বপ্রথম সন্ধান মিলে মুহাম্মাদের হকিকত বা অস্তিত্বে। অতঃপর আল্লাহ তাআলা তার নূরের সাথে ওই ধূলিকণায় প্রকাশিত হলেন। তিনি এখানে ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী হয়েছেন। মানে এখানে কি বলছেন একবার ভালো করে লক্ষ্য করুন, যে সৃষ্টির সূচনা হলো ধূলিকণা, আর তার মধ্যে সর্বপ্রথম সন্ধান মিলে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত বা অস্তিত্ব। অতঃপর আল্লাহ তাআলা তার নূরের সাথে ওই ধূলিকণায় প্রকাশিত হলেন। তিনি এখানে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা তার নূরের সাথে ধূলিকণায় প্রকাশিত হলেন, মানে পৃথিবী নেমে আসলেন। এটা হচ্ছে ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী। নাউজুবিল্লাহ, কি এমন একটা আকীদা! আর এই ধরনের আকীদাই বাংলা মানে অধিকাংশ আমাদের দেশের মানুষ বিশ্বাসী। তো ইবনু আরবী এখানে বোঝাতে চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টিকুলের প্রথম সৃষ্টি এবং মহান আল্লাহ নিজেই সৃষ্টির মধ্যে প্রকাশিত হয়েছেন। নাউজুবিল্লাহ, এটা হিন্দুদের আকীদা। হিন্দুরা বিশ্বাস করে এটাই, যে সৃষ্টি এবং স্রষ্টা এক। আর এটাই হচ্ছে ওয়াহাদাতুল ওজুদ বা সৃষ্টি এবং স্রষ্টার একাকার হওয়ার আকীদা বা বিশ্বাস। তো এটা জবাব আমরা কিভাবে দিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি বানানোর অপচেষ্টার জবাব নিঃসন্দেহে ইবনু আরবীর উক্তটি একটি বাতিল উক্তি। কেননা কোন নবী তারা পরস্পরে কারো নিকট থেকে কোনো কিছু গ্রহণ করেনি। সুতরাং যারা আদিষ্ট হয়েছিলেন অথবা শরীয়ত অনুসরণ তারা ব্যতীত, যেমন বনী ইসরায়েলের নবীগণ তারা আদিষ্ট হয়েছিলেন তাওরাতের অনুসরণের। এ মর্মে আল্লাহ তাআলা বলেন যে আমি তাওরাত অবতীর্ণ করেছি, এতে হেদায়েত এবং আলো রয়েছে। আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, দরবেশ এবং আলিমরা এর মাধ্যমে ইহুদীদের ফায়সালা দিতেন। সূরা আল মায়েদা আয়াত নাম্বার ৪৪। আমি যে ইবনুল আরবীর কথাগুলো উল্লেখ করেছি, এটা ইবনুল আরবী উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সাথে পৃথিবীতে প্রকাশ হলেন। এটা উল্লেখ করা হয়েছে আল ফুতুহাতুল মাক্কিয়া ইবনু আরবী ১ নম্বর খণ্ড ১৮২ পৃষ্ঠায়। আর আমি তো প্রথমে উল্লেখ করলাম যে আরেকটা ইবনু আরবী বলেছে যে নবীগণ আমাদের নবীর থেকে অনেক কিছু গ্রহণ করেছে, আর তিনি প্রথম সৃষ্টি, এটা উল্লেখ করা হয়েছে ফুসুসুল হিকাম ইবনু আরবী ৬৩ থেকে ৬৪ পৃষ্ঠা। সুতরাং যে কোরআনে আয়াতটা উল্লেখ করলাম যে আল্লাহ তাআলা আমি তাওরাত অবতীর্ণ করেছি, এতে হেদায়েত এবং আলো রয়েছে। আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর অর্থাৎ নবীগণ, দরবেশ এবং আলেমরা এর মাধ্যমে ইহুদেরকে ফয়সালা দিতেন। সূরা মায়েদা ৪৪ নম্বর আয়াত। আর ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারা কেউই একজন অপরজনের নিকট থেকে কোনো কিছু গ্রহণ করেনি। সুতরাং ইবনুল আরবীর মত এখানে খণ্ডন হয়ে যায়। সে যে বলেছে আমাদের নবীর থেকে অনেক কিছু গ্রহণ করা হয়েছে বা একে অপর নবী থেকে গ্রহণ করা হয়েছে, এমন কোনো কিছু গ্রহণ করেনি। তেমনি ভাবে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু গ্রহণ করেনি, যদিও তাদের সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন এবং আগমনের সুসংবাদ দিয়েছেন। এ বিষয়ে আমাদের শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এর জন্য অনেক মানুষই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস বুঝতে ভুল করে থাকেন, যেটি বর্ণনা করেছেন মাইসেরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কখন নবী ছিলেন? অন্য বর্ণনায় যে কখন আপনাকে নবী হিসেবে লেখা হয়েছে? তিনি বললেন, আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝে ছিলেন। এটা সুনানে তিরমিজি ৩৬০৯ নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির ৫৭৫৮ নম্বর হাদিস, সিলসিলা সহিহা ১৮৫৬ নম্বর হাদিস। হাদিসটা সহিহ হাদিস। তো আমাদের শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন যে তখন তারা ধারণা করে যে তার সত্য এবং নবুওত তখন থেকে বিদ্যমান, আর এটা একটা নিছক অজ্ঞতা। আল্লাহ তাআলা তাকে নবী বানিয়েছেন ৪০ বছরে উপনীত হওয়ার পর। অর্থাৎ আমাদের নবী কখন হয়েছেন, রাসূল কখন হয়েছেন? যখন সে ৪০ বছর উপনীত হলেন। ওহীর মাধ্যমে আপনার কাছে যে কোরআন পাঠিয়েছে, যদিও এর এর আগে আপনি ছিলেন অবহিতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এটা বলেন, এটা সূরা ইউসুফের আয়াত। তো তিনি আরো বলেন, তিনি আপনাকে পেলেন পথহারা এবং অতঃপর পথ প্রদর্শন করলেন। এটা সূরা আদ-দহার ৭ নম্বর আয়াত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এটা উল্লেখ করেছেন তার মাজমুয়া ফাতোয়া ইবনু তাইমিয়ার ৮ নম্বর খণ্ড ২৮২ পৃষ্ঠায়। তো এটার ব্যাখ্যায় আরো রয়েছে, যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি কখন নবী ছিলেন? তিনি বললেন, আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝে ছিলেন। এটা তিরমিজি শরীফে ৩৬০৯ নম্বর হাদিস। এটার উদ্দেশ্য হলো তাকদীর, যা পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে নির্ধারিত হয়েছে, যেমনটি স্পষ্ট করা হয়েছে সহিহ মুসলিমের বর্ণনায়। সহিহ মুসলিম ৩৬১৯ নম্বর হাদিস, মিশকাতের ৭৯ নম্বর হাদিস। এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া আরো বলেন যে আল্লাহ তাআলা সবকিছুর জ্ঞান রাখেন, বিধায় তা হওয়ার পূর্বে তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকদীরে আগে থেকে লিপিবদ্ধ করেছেন যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবেন। এটাই মূলত এই হাদিসের ব্যাখ্যা। যদিও প্রকৃত অর্থে সবকিছুর অস্তিত্ব তখনও ছিল না, একমাত্র সৃষ্টির অস্তিত্ব লাভের লক্ষণ ছাড়া। মানে লক্ষণ শুধু ছিল, অস্তিত্ব ছিল না। তাকদিরে লেখা হয়েছে কি কি হবে, কি কি হবে, ভবিষ্যতে কি কি হবে, এগুলো লেখা হয়েছে, মানে লক্ষণটা উল্লেখ করা হয়েছে, কিন্তু অস্তিত্ব এখনো পায়নি কেউ। মানে কোনো কিছু অস্তিত্ব পাওয়া হয়নি। তাকদিরে যখন লেখা হলো তখনও কিন্তু পৃথিবী সৃষ্টি হয়নি। কলমকে যখন আদেশ করা হলো লিখো ভবিষ্যতে যা কিছু হবে, তখনও কিন্তু পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি করা হয়নি, বরং লক্ষণ পাওয়া গেছে যে সৃষ্টি হবে এগুলো। অস্তিত্ব ছিল না এগুলোর। এটাই ইমাম ইবনে তাইমিয়া বোঝাচ্ছেন। তখন এক্ষেত্রে নবীগণ এবং অন্যদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির পূর্বে অন্যান্য অস্তিত্ব নাই, তারও কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলা তার অস্তিত্বে সম্বন্ধে জানেন, তাই তিনি নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা তার অস্তিত্ব সম্পর্কে জানেন যে আমাদের নবী নবী হবেন 40 বছর উপনীত হওয়ার পর, তাই তিনি আগে থেকেই তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা তিনি উল্লেখ করেছেন মাজমুয়া ফাতোয়া ইবনে তাইমিয়ার 2 নম্বর খণ্ড 237 পৃষ্ঠায়। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাখ্যা যে সুতরাং তিনি নবুয়তের পূর্বে অন্তর্ভুক্ত ও পথহারা হয়েছিলেন। মানে আল্লাহ তাআলা কোরআন আয়াতে যে বললেন সূরা দোহা 7 নম্বর আয়াতে যে তিনি আপনাকে পেলেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করলেন। অর্থাৎ নবুয়তের পূর্বে তিনি পথহারা হয়েছিলেন এবং 40 বছর উপনীত হওয়ার পর নবুয়ত লাভের মাধ্যমে পথ প্রদর্শিত হলেন। তাহলে কি বলা কি সম্ভব যে তিনি প্রথম থেকে নবী ছিলেন? সুতরাং তিনি প্রথম থেকে নবী ছিলেন না। এই আকীদাও এখানে খণ্ডন হয়ে গেল যে তাকে তো প্রথমে সৃষ্টি করা হয়নি, বরং তিনি প্রথমে নবীও ছিলেন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবীদের পূর্বে নবী সাব্যস্ত করা কুফরি মতবাদ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এটা মনোযোগ দিয়ে শুনবেন, যে তিনি বলেন, আর যে ব্যক্তি একথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহী আসার পূর্বে তিনি নবী ছিলেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি একথা বলে আল্লাহ রাসূলের নিকট ওহী আসার পূর্বে তিনি নবী ছিলেন, তাহলে সে মুসলিমদের ঐক্যমতে কাফের। সুতরাং ওই ব্যক্তি কাফের হয়ে যাবে মুসলিমদের ঐক্যমতে। এটা মাজমুল ফাতোয়া 8 নম্বর খণ্ড 283 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তিনি আরো বলেন, অনেক মূর্খ লেখক এবং অন্যরাও এটা বর্ণনা করে থাকে যে আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির মাঝে ছিলেন, আর যখন আদম ও পানি ও মাটি ছাড়া কিছুই ছিল না। বড় এবং এগুলোকে নবীর সশরীরে উপস্থিতির প্রমাণ মনে করে অনেক লেখক আর মূর্খ লেখক আছে যারা এটা মনে করে। অথচ আদম কখনো মাটি ও পানির মাঝামাঝি ছিলেন না, বরং এই হাদিসটা জাল একদম। ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে আদম কখনো মাটি এবং পানির মাঝামাঝি ছিলেন না, বরং পানি হলো মাটির একটা অংশ, এর বিপরীত নয়। মাজমুয়া ফাতোয়া ইবনে তাইমিয়া 8 নম্বর খণ্ড 283 পৃষ্ঠায় এটা বলা হয়েছে। আচ্ছা, আরো একটি বিষয়, নবীর নূর সৃষ্টি সম্পর্কিত হাদিসগুলো সহিহ হাদিসগুলোর সাথে সাংঘর্ষিক। মানে আল্লাহ রাসূলের নূর যে প্রথমে সৃষ্টি হয়েছে এটা মূলত সহিহ হাদিসের সাংঘর্ষিক। উপরিক্ত 52টি হাদিসই যেটা উল্লেখ করেছি প্রথমে আমি আলোচনায়, সহিহ মুসলিমের হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিপরীতমুখী। কারণ সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতাদেরকে নূর বা জ্যোতি থেকে সৃষ্টি করা হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, ফেরেশতাদের নূর বা জ্যোতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা হতে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে সে বস্তু থেকে যা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাটি থেকে। এটা সহিহ মুসলিমের 7687 নম্বর হাদিস। মুসান্নাবে আব্দুর রাজ্জাকের 11 নম্বর খণ্ড 425 পৃষ্ঠায় এসেছে 20904 নম্বর হাদিস। আর ওই হাদিসে স্পষ্ট বলা হয়েছে, যেটা জাল হাদিস, ওখানে স্পষ্ট বলা হয়েছে কলম, লাহে মাহফুজ, আরশ, ফেরেশতা, মানব সবকিছু নূর থেকে সৃষ্টি। তাহলে এ কথা একদম বাতিল হয়ে গেল সহিহ মুসলিমের হাদিস দ্বারা। সহিহ মুসলিমের হাদিস আমরা সকলে জানি সহিহ হাদিস, আর ওই হাদিসটা জাল, যার সনদে উল্লেখ নাই, যেখানে বলা হয়েছে কলম, লাহে মাহফুজ, আরশ, তারপরে ফেরেশতা, মানব সবকিছু নূর থেকে সৃষ্টি। তাহলে আমরা জানতে পারলাম যে ফেরেশতা নূর থেকে সৃষ্টি, জিন জাতি। সুতরাং ওই হাদিস সহিহ মুসলিমের হাদিস, হ্যাঁ, সুতরাং সহিহ মুসলিমের হাদিসের সাংঘর্ষিক এই জাল হাদিসটা। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, অতএব যখন আমি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করে দিও। সহিহ বুখারীর 4101 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1302 নম্বর হাদিস, 1311 নম্বর হাদিস। সুতরাং একজন মুসলিমের জন্য অবধারিত কর্তব্য হলো যখন তার সামনে কোনো সহিহ হাদিস আসবে তখন সে নির্দ্বিধায় মাথা পেতে মেনে নেবে। আর আর সকল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাটির তৈরি, নূরের সৃষ্টি নয়। বরং এখান থেকে আমি এই আকীদা প্রমাণ হয়ে গেল যে আল্লাহ রাসূল নূরের সৃষ্টি ছিলেন না, বরং মাটির সৃষ্টি ছিলেন। আর যে হাদিসগুলোতে নূর প্রথম সৃষ্টির কথা বলা হয়েছে, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাসূলের, এই হাদিসগুলো জাল এবং বানোয়াট। আর
আরেকটা এখানে আকীদা খণ্ডন করব আমি, যে শিয়া সম্প্রদায়ের গ্রন্থে নূর মোহাম্মদী সৃষ্টি বিষয়ক মন্তব্য। মূলত প্রথমে শিয়াদের ধর্মগ্রন্থে নূর মোহাম্মদ শব্দটি এসেছে। মূলত শিয়া মোহাম্মদী বিষয়ক অসংখ্য বানোয়াট হাদিস শিয়াদের একটি প্রসিদ্ধ গ্রুপ বাতিনি ইসমাইলি এদের পুরাতন হাদিসগুলোতে গ্রন্থগুলোতে পাওয়া যায়। সেগুলোতে মূল বক্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর সকল শিয়া ওই দুইজনের নূর থেকে সৃষ্টি। মনোযোগ দিয়ে শুনবেন, সেগুলোতে মানে শিয়াদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর সকল শিয়া ওই দুইজনের নূর থেকে সৃষ্টি। মানে শিয়ারাও নিজেদেরকে নূরের তৈরি দাবি করে, নাউজুবিল্লাহ। এটা উসুলুল ইসলামিয়া ডক্টর মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আল সামুলি 2 নম্বর খণ্ড 459 পৃষ্ঠায় পাবেন। বিশেষ করে কেউ কেউ উল্লেখ করেছেন চতুর্থ এবং পঞ্চম হিজরি শতক থেকে শিয়া সম্প্রদায়ের গ্রন্থে নূর মোহাম্মদ বিষয়কে বক্তব্য পাওয়া যায়। তাদের মধ্যে প্রকাশিত নূর মোহাম্মদ বিষয়ক গ্রন্থগুলোতে ষষ্ঠ থেকে সপ্তম হিজরি শতক থেকে সাধারণ মুসলিম আলেমদের মধ্যে প্রচারিত হয়ে আসে। আমাদের সমাজে দেখতে পাবেন যে আল্লাহ রাসূলকে নূরের তৈরি বলা হয়, নূরের তৈরি বলে গান গাওয়া হয়, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দেওয়া হয়। মূলত এগুলো শিয়াদের থেকে চলে এসেছে। এখানে আরেকটা আকীদার খণ্ডন হয়ে গেল যে আমাদের মাঝে নূর মোহাম্মদ আল্লাহ রাসূল যে নূরের সৃষ্টি, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে শিয়াদের থেকে। পরবর্তী 500 বছর এ বিষয়ক হাদিসগুলোতে ফজিলত বিষয়ক আলোচনায় সীমাবদ্ধ থাকে, অর্থাৎ পরবর্তী 500 বছর পর থেকে এর ফজিলত সম্পর্কিত হাদিস বানোয়াট করা হয় আর কি। শিয়া সম্প্রদায় ছাড়া কেউ একে আকীদার অন্তর্ভুক্ত করেনি, বরং শিয়া ছাড়া কেউ একে আকীদার অন্তর্ভুক্ত করেনি। সুতরাং কোন মুসলিম যদি এটা মনে করে যে আল্লাহ রাসূলের নূর প্রথম সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ রাসূল নূরের সৃষ্টি, তাহলে এটা শিয়াদের আকীদা। আর আমাদের শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি আকীদায় বিশ্বাস হয়ে থাকে তাহলে সে মুসলমান থাকে না, কারণ আল্লাহ রাসূল মাকির তৈরি ছিলেন। এটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি। আসুন আরো কিছু হাদিস সম্পর্কে জেনে নিই। হাদিসগুলো বিস্তারিত হাদিস, সুতরাং আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার প্রতি মানে উৎসর্গ হোক, আমাকে বলুন আল্লাহ তাআলা সবকিছুর পূর্বে কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বললেন, হে জাবের, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর পূর্বে তার নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। অতঃপর ওই নূর কুদরতের দ্বারা যেখানে আল্লাহর ইচ্ছা ভ্রমণ করতে থাকে, তখন লাউহে কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, দানব, মানব কিছুই ছিল না। অতঃপর আল্লাহ তাআলা অন্যান্য মাখলুককে সৃষ্টি করতে ইচ্ছা করলেন এবং ওই নূরকে 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা কলম, দ্বিতীয় ভাগ দ্বারা লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ দ্বারা আরশ সৃষ্টি করলেন। চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসি, তৃতীয় ভাগ দ্বারা সকল ফেরেশতাদের সৃষ্টি করলেন। চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আসমান সমূহ, দ্বিতীয় ভাগ দ্বারা জমিন সমূহ, তৃতীয় ভাগ দ্বারা জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন। আবার চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা মুমিনদের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দ্বারা কলবের নূর আর যার মাধ্যমে আল্লাহ সম্পর্কে জানবে, তৃতীয় ভাগ দ্বারা সৃষ্টি করলেন তাদের মানুষের নূর, আর সেটাই হলো তাওহীদ একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল মাওয়াহিবুল লাদুনিয়া কাস্তালানি 1 নম্বর খণ্ড 48 পৃষ্ঠায় এসেছে। হাদিসটা যখন আমাদের মুসলিম সমাজে বর্ণনা করা হবে, তখন সকল মুসলিম যারা জানে না তারা সকলেই সুবহানাল্লাহ পড়বে। কিন্তু হাদিসটা যে সহিহ মুসলিমের হাদিসের বিপরীত, আর এত জঘন্য কথা এখানে বলা হয়েছে, মানুষ এটা চিন্তাই করে না। আর এই ধরনের হাদিসে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে আল্লাহ রাসূলের নূরকে প্রথমে সৃষ্টি করা হয়েছে। এটা কত বড় একটা, এই সম্পর্কে ইমামদের মতামত জানবো আমরা এখন। কাস্তালানি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাদিসের বরাত দিলেও তাতে এমন কোন হাদিস বর্ণিত হয়নি। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কাস্তালানি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া 1 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায় সিরাত গ্রন্থে এই হাদিসটি মুসান্নাফ আব্দুর রাজ্জাক আছে বলে উল্লেখ করেছেন। কিন্তু মুসান্নাফ আব্দুর রাজ্জাকের গ্রন্থের পাণ্ডুলিপি, প্রাচীন পাণ্ডুলিপি এবং ছাপানো গ্রন্থে এখনো হাদিসটি কোথাও নেই। মানে হাদিসটা একদম সনদবিহীন, একদম বানোয়াট হাদিস। এই যে হাদিসটা বর্ণনা করেছে সে বলেছে এই হাদিসটা মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে আছে, কিন্তু প্রাচীন পাণ্ডুলিপি এবং বর্তমান পাণ্ডুলিপি কোথাও এই হাদিসটা নাই। আর আমরা হাদিস জানি, হাদিসের সনদ না থাকলে হাদিসটা জাল হয়, হাদিসটা বানোয়াট একদম। আচ্ছা, এর বিপরীত হাদিস আমি আগেও বর্ণনা করেছি, আবার বলছি যে ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, জিন জাতিকে অগ্নিশিখা থেকে আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস 7687। সুতরাং হাদিসটা খণ্ডন হয়ে গেল। হাদিসের মান সম্পর্কে আর শাইখ আব্দুল হাই লাখনবী রহিমাহুল্লাহ, শাইখ আলবানী রহিমাহুল্লাহ, মুহাম্মদ শানকিতি রহিমাহুল্লাহ প্রমুখ ইমাম সুয়ুতী রহিমাহুল্লাহ সকলেই বলেছে হাদিসটার উপর নির্ভর করা যাবে না, হাদিসটা হচ্ছে জাল। ইমাম আলবানী রহিমাহুল্লাহ সিলসিলা দঈফ আল মাউদিয়া 1 নম্বর খণ্ড 450 থেকে 451 নম্বর পৃষ্ঠা 282 নম্বর হাদিসের আলোচনায় বলেছে হাদিসটা হচ্ছে জাল।
ইমাম সুয়ুতী রহিমাহুল্লাহ তানবিহুল হুজ্জাহ মুহাম্মদ শানকে না, ইমাম সুয়ুতী রহিমাহুল্লাহ আল হাবি লিল ফাতওয়া, ইমাম সুয়ুতী 1 নম্বর খণ্ড 313 পৃষ্ঠায় এই হাদিসটা জাল বলেছেন। আচ্ছা, আরেকটা হাদিস, দ্বিতীয় হাদিস, যেখানে বলা হয়েছে আমি এবং আলী নূর থেকে সৃষ্টি হয়েছি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির 2000 পূর্বে আমরা আরশের ডান পাশে ছিলাম। অতঃপর যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তখন আমরা মানুষদের ওরসে ঘুরতে লাগলাম। অতঃপর আল্লাহ আব্দুল মুত্তালিবের ওরসে রাখলেন। অতঃপর তার নাম থেকে আমাদের নাম বের করলেন। সুতরাং আল্লাহ মাহমুদ আর আমি মুহাম্মদ। এই হাদিসটা আল মাউদুয়াত ইবনুল জাওজি 1 নম্বর খণ্ড 340 পৃষ্ঠায়, আল আল্লালানি আল মানসুওয়া ইমাম সুয়ুতী রহিমাহুল্লাহর গ্রন্থ 1 নম্বর খণ্ড 294 পৃষ্ঠায়। তারপর হচ্ছে তানজিশুল শারিয়া ইমাম ইবনুল আরাকি কিনানি ইবনু ইরাক কিনানি 1 নম্বর খণ্ড 351 পৃষ্ঠা, আল ফাওয়াদিদুল মাউদুওয়া শাওকানি 342 থেকে 343 পৃষ্ঠা, হাদিস নম্বর 40-এ এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিসের মান পর্যালোচনা, কথাটি মিথ্যা এবং বানোয়াট। জাফর ইবনু আহমদ ইবনু আলী আল গাফিকি নামক একজন মিথ্যাবাদী শিয়া রাফেজি সনদ সহ হাদিসটি বানিয়েছে। মানে একজন রাবি হচ্ছে জাফর ইবনু আহমদ ইবনু আলী আন গাফিকি, সে শিয়া ছিল না, হাদিসটা সনদ সহ নিজে বানিয়েছে। এই হাদিস সম্পর্কে ইবনুল আদি রহিমাহুল্লাহ বলেন, আমি নিশ্চিত ছিলাম যে জাফর ইবনু আহমদ মিথ্যা হাদিস রচনা করত। আল মাউদুয়াত ইবনুল জাওজি 1 নম্বর খণ্ড 340 পৃষ্ঠা। প্রমাণ হয়ে গেল হাদিসটা জাল। আর এই ধরনের হাদিস আমাদের সমাজে প্রচলন করা হয়। আরেকটি মিথ্যা কথা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আদম সৃষ্টির 2000 বছর পূর্বে। অতঃপর আরশের সামনে খুঁটিতে তাকে রাখলেন। তিনি তখন আল্লাহর তাসবিহ এবং পবিত্রতা বর্ণনা করতে লাগলেন। অতঃপর আদম আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে সৃষ্টি করলেন। বলা হচ্ছে আদম আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে সৃষ্টি করলেন। তারপর আদম আলাইহিস সালামের নূর থেকে নবীদের নূরকে সৃষ্টি করলেন। আল মাদখাল ইবনুল হাস 2 নম্বর খণ্ড 30 নম্বর পৃষ্ঠায়। কথাটির মান পর্যালোচনা, একদম বানোয়াট এবং মিথ্যা কথা, কোনো হাদিসের গ্রন্থে এটা বর্ণিত হয়নি। বরং বিদাতীরা বিদাতের উত্তরাধিকার হিসেবে পরস্পর সূত্রে পেয়েছে এবং এর কোনো সূত্রও নেই। ইবনুল হাস মূলত আব্দুর রহমান আল শাক্কালির আল দালালাত গ্রন্থ থেকে হুবহু সংগ্রহ করেছে। তাই একটি কোনো হাদিস নাই, বরং কোনো সূত্রও নেই। মানে হাদিসের কোনো সনদ নাই, কোনো মানে কোনো কিছুই নাই। যে গ্রন্থ থেকে সংকলন করেছে সে গ্রন্থকারও হাদিসের কোনো সনদ উল্লেখ করে নাই। সুতরাং প্রমাণ হয়ে গেল এটা একদম জাল বর্ণনা, মিথ্যা বর্ণনা। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসকে জাফর ইবনু আহমদ বানিয়েছে, সে ছিল একজন রাফেজি শিয়া এবং মিথ্যা হাদিস রচনাকারী। আল মাউদুওয়াত ইবনুল জাওজি 1 নম্বর খণ্ড 340 পৃষ্ঠায় এটা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেন হাদিস সম্পর্কে, হাদিসের সনদে জাফর ইবনু আহমদ ইবনু আলী ইবনুল বাইহান রয়েছে। তিনি ছিলেন একজন রাফেজি শিয়া মিথ্যা হাদিস রচনাকারী। আল ফাওয়াইদুল মাউদুয়া শাওকানি 342 থেকে 343 পৃষ্ঠা, হাদিস নম্বর 40-এর আলোচনায় ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এটা বলেন, যেসব গ্রন্থে হাদিসটিকে মিথ্যা এবং বানোয়াট বলা হয়েছে আরো উদাহরণ দেওয়া হয়েছে। আল মাউদুয়াত ইবনুল জাওজি 1 নম্বর খণ্ড 340 পৃষ্ঠা, আল্লাহ আয়ানি আল মানসুওয়াস ইমাম সুয়ুতী 1 নম্বর খণ্ড 294 পৃষ্ঠা, তানজিশুল শারিয়া ইবনু ইরাকি কিনানি 1 নম্বর খণ্ড 351 পৃষ্ঠা, আল ফাওয়াইদুল মাউদুওয়া শাওকানি 342 থেকে 343 পৃষ্ঠা, হাদিস নম্বর 40। এই সকল গ্রন্থে হাদিসটা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে হাদিসটা মিথ্যা বানোয়াট। 3 নম্বর হাদিস, যে আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন। ফুসুসুল হিকাম ইবনুল আরাবি 64 পৃষ্ঠা। আরো অনেক সিলসিলা যঈফা ওয়াল মাউদুয়া আলবানী রাহিমাহুল্লাহর 302 নম্বর হাদিস 1 নম্বর খণ্ড 473 পৃষ্ঠা। এর অর্থে আরেকটি বানোয়াট হাদিস, যখন আদম পানি এবং মাটি কিছুই ছিল না তখন আমি নবী ছিলাম। আল মাকাসিদুল হানাসা শাখাবি রাহিমাহুল্লাহর 1 নম্বর খণ্ড 521 পৃষ্ঠা, আল আসারুল মারফুয়া ফিল আকবারিল মাউদুয়া লাকনাবী রাহিমাহুল্লাহ 44 পৃষ্ঠা, সিলসিলা জয়ীফ আল মাউদুয়া আলবানী রাহিমাহুল্লাহর 1 নম্বর খণ্ড 473 পৃষ্ঠা, হাদিস নম্বর 303। হাদিসের মান পর্যালোচনা, যে যখন আদম পানি এবং মাটি কিছুই ছিল না তখন আমি নবী ছিলাম। এখান থেকে প্রমাণ এটাও পাওয়া যায়, হাদিস থেকে বোঝানো হয়েছে যে আল্লাহ রাসূল প্রথম সৃষ্টি। হাদিসের মান পর্যালোচনা দেখি, ইমাম ইবনু তাইমিয়া, ইমাম শাখাবি, জালালউদ্দিন সুহিতি, ইমাম ইরাকি, মোল্লা আলী কারি হানাফি এবং আলবানী রাহিমাহুল্লাহ প্রমাণ হাদিসকে বলেছেন হাদিসটা বাতিল এবং বানোয়াট, একদম বানোয়াট হাদিস। ইবনে তাইমিয়া বলেছেন যে এই শব্দ হাদিসটা মিথ্যা এবং বাতিল। দেখুন মাজমুউল ফাতওয়া ইবনে তাইমিয়া 18 নম্বর খণ্ড 125 পৃষ্ঠা। তো এই হাদিসটি একদম জাল এবং বানোয়াট। তারপরে সারকাশি রাহিমাহুল্লাহ বলেন এই শব্দে হাদিসের কোনো ভিত্তি নেই, হাদিসটা বাতিল। তুফাতুল আওজাই
আব্দুর রহমান মুবারকপুরি 10 নম্বর খন্ড 56 পৃষ্ঠায় জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন এই শব্দ হাদিসটা বানোয়াট, একদম বাতিল। তো এটা বর্ণনা করা হয়েছে মাজমুয়া ফাতোয়া ইবনুল তাইমিয়া 18 নম্বর খন্ড 125 পৃষ্ঠায়। এই মর্মে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো স্পষ্ট করে বলেন যে বরং হাদিসটি বাতিল, কারণ আদম আলাইহিস সালাম কখনো পানি এবং কাদার মাঝামাঝি ছিলেন না। আদম আলাইহিস সালাম তাকে ধুলাবালি থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে ধুলাবালি থেকে হতে সৃষ্টি করেছেন, অতঃপর সে ধুলাবালিকে মাটি দ্বারা মিশ্রণ করলেন, এক পর্যায়ে কাদায় পরিণত হলো। আর কাদা যখন শুকানো হলো তখন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকায় পরিণত হলো। অতএব তিনি কখনো পানি এবং কাদার মাঝামাঝি ছিলেনই না, এমন অবস্থায় কখনো ছিলেন না, কারণ তিনি তো পানি এবং কাদা থেকে সৃষ্টি। তবে যদি বলা হয় তিনি পানি এবং ধুলাকণির মাঝামাঝি ছিলেন, তাহলে অসম্ভবের মাত্রা কিছুটা কম, যদিও এটার কোনো আহ সংশ্লিষ্টতা নেই। এটা বর্ণনা করা হয়েছে মাজমুয়া ফাতোয়া ইবনে তাইমিয়া 2 নম্বর খন্ড 147 পৃষ্ঠায়। তো যে হাদিস গ্রন্থে এই হাদিসকে বানোয়াট বলা হয়েছে যে আদম পানি এবং মাটি কিছুই ছিল না, তখন আমি নবী ছিলাম, তার মধ্যে মাজমুয়া ফাতোয়া ইবনে তাইমিয়া 18 নম্বর খন্ড 125 নম্বর, তানজিশুল শারিয়া ইবনু ইরাকি কিনানি 1 নম্বর খন্ড 340 নম্বর, তুফাতুল আওযাওয়ী আব্দুর রহমান মুবারকপুরি 10 নম্বর খন্ড 56 নম্বর পৃষ্ঠা, আল মানসুফি মারিফাতুল হাদিসিল মাওদুআ মুল্লা আলী কারি 142 পৃষ্ঠা হাদিস নম্বর 233, সিলসিলা জয়ীফ আল মাওদুআ আলবানী রাহিমাহুল্লাহ 1 নম্বর খন্ড 473 পৃষ্ঠা, আল আসারুল মারফুয়া ফিল আকবারিল মাওদুআ লাখনবী রাহিমাহুল্লাহ 44 পৃষ্ঠা। এই সকল গ্রন্থে এই হাদিসটাকে মানে জাল বলা হয়েছে, একদম বানোয়াট বলা হয়েছে। আরেকটি হাদিস তিরমিজি শরীফের একটি হাদিসের ব্যাখ্যা করেছে আগেও আমি, সুতরাং এখানে আর ব্যাখ্যা করছি না। সুতরাং প্রতীয়মান হলো যে, আচ্ছা আরেকটা হাদিস সম্পর্কে আলোচনা করি। সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী ছিলাম, প্রেরণের সময় আমি তাদের সব শেষে এসেছি। মানে আল্লাহ রাসূল বলছেন যে আমি প্রথম নবী ছিলাম এবং তাদের প্রেরণের সময় আমি সবচেয়ে শেষে এসেছি। তাদের পূর্বে আমার দ্বারাই সৃষ্টি সূচনা করেছেন, মানে তাদের পূর্বে আমার দ্বারাই সৃষ্টি সূচনা করেছেন, মানে বোঝাচ্ছেন যে আমি প্রথম সৃষ্টি। এটা এই হাদিসটা এসেছে মুসনাদুস শামিঈন তাবারানী 4 নম্বর খন্ড 34 পৃষ্ঠা হাদিস নাম্বার 2662 নম্বর, দাদাইনুল নবুওয়া আবু নুআইম পৃষ্ঠা 5 হাদিস নাম্বার 3, আল কামিল ফিল দুফায়া ইবনু আদি 4 নম্বর খন্ড 396 পৃষ্ঠা হাদিস নাম্বার 805। এই হাদিসের মান পর্যালোচনা করবো যে হাদিসটা সহিহ কিনা। হাদিসটা দুর্বল, কোন মনীষী আবার বানোয়াটা বলেছেন, মানে জাল বলেছেন। যেমন এই হাদিসকে ইবনু তাইমিয়া ইমাম সাআনি বানোয়াট বলেছেন, মানে জাল বলেছেন। আল ফাওয়াইদুল মাওজুয়া শাওকানি 326 পৃষ্ঠা হাদিস নাম্বার 19 এই হাদিসটিকে জাল বলা হয়েছে, আর অনেকে আবার এটাকে জয়ীফ বলেছেন। আচ্ছা, হাদিসের বর্ণনাকারী সাইদ বিন বাশারকে মুনকারুল হাদিস বলেছেন। দেখুন সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম জাহাবি 7 নম্বর খন্ড 305 পৃষ্ঠায় এই হাদিসের একজন বর্ণনাকারী সাইদ বিন বাশারকে মুনকারুল হাদিস বলেছেন। হাদিসে আরো অনেক মুহাদ্দিস দুর্বল বলেছেন, যেমন ইবনু নুআইম ফাইদুল কাদির জায়েদ মানাভি 13 নম্বর খন্ড 299 পৃষ্ঠায় হাদিসটাকে দুর্বল বলেছেন। ইবনু কাসির হাদিসটাকে দুর্বল বলেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে 606 নম্বর খন্ড 383 পৃষ্ঠায়। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে জয়ীফ বলেছেন তার সিলসিলা জয়ীফা আল মাওদুআ আলবানী রাহিমাহুল্লাহ 2 নম্বর খন্ড 115 পৃষ্ঠা হাদিস নাম্বার 661 তে হাদিসটাকে বলা হয়েছে জয়ীফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন সাইদ ইবনু বাশির মানে হাদিসের রাবি সম্পর্কে বলেন যে মুখস্থবিদ্যা সম্পর্কে অনেকে বিদ্রুপ মন্তব্য করেছেন। মিজানুল ইতিদাল ইমাম জাহাবি 3 নম্বর খন্ড 105 পৃষ্ঠা। আচ্ছা, ইমাম ইবনে হিব্বান তিনি বলেন এই রাবি সম্পর্কে মুখস্থবিদ্যায় খারাপ ছিলেন, গুরুতর ভুল করতেন। আল মাজরুহিন ইমাম ইবনে হিব্বান 1 নম্বর খন্ড 319 পৃষ্ঠায়। ইমাম আবু জুরআ রাহিমাহুল্লাহ বলেন তাকে সাইদ ইবনু বাশির হিসাবে মানে রাবি সম্পর্কে বলেন সাইদ ইবনু বাশির দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। এটা মিজানুল ইতিদাল ইমাম জাহাবি রাহিমাহুল্লাহর 3 নম্বর খন্ড 106 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আরো অনেক ইমাম হাদিস থেকে সনদ এবং মতনকে বলেছেন হাদিসের সনদ এবং মতন হচ্ছে মুনকার এবং হাদিসটা একদম বায়োনাট। আর উপরোক্ত হাদিসে আরো ত্রুটি রয়েছে যে হাসান আল বাসরি মুদাল্লিস, সাইদ বিন বাশির দুর্বল, অন্য সূত্রে হাদিসটি সাইদ আর খুদাই দুইজন মুদাল্লিস রাইবের ঐকমত, মানে হাদিসটি একদম জয়ীফ, মানে সহিহ হওয়ার কোনো প্রমাণ গ্রহণ করেই না। সুতরাং এই হাদিসটিকে প্রমাণ করা সম্ভব হলো না যে আল্লাহ রাসূল প্রথম সৃষ্টি, এটা প্রমাণ হলো না। আচ্ছা, 5 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহর রাসূল, যখন আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? আল্লাহ রাসূল বললেন আমি তখন তার মেরুদণ্ডে ছিলাম।
তাকে যখন দুনিয়ায় অবতরণ করানো হলো তখন আমি তার মেরুদণ্ডে ছিলাম। আর আমার পিতা নূহ আলাইহিস সালামের মেরুদণ্ডে থাকাকালীন সময়ে তিনি কিস্তিতে আহরণ করেছিলেন। আর আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মেরুদণ্ডে থাকাকালীন সময়ে আমি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলাম। আর আমার পিতামাতা কখনো অনাচার করেনি। এভাবে আল্লাহ তাআলা আমাকে পবিত্র মেরুদণ্ড থেকে স্বচ্ছ মেরুহে মার্জিত করে স্থানান্তর করেন। অতঃপর এমন কোনো দুটি অঙ্গ মিলিত হয়নি যে দুটি অঙ্গের মাঝে আমি ছিলাম না। এই হাদিসটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন করা হয় আর কি। হাদিসটা আল মাউদুয়াত ইবনুল জাওজি ১ নম্বর খণ্ড ২৮১ পৃষ্ঠায়। আল মাউদুয়াত ইবনুল জাওজি মূলত সেখানে সকল হাদিস জাল হাদিসগুলো এনেছেন। নামই দিয়েছেন আল মাউদুয়াত, মানে হাদিসটা যত হাদিস আছে সব জাল। আল্লাহ আইনি আল মানসুয়া ইমাম সৈয়দ রহিমাহুল্লাহর ১ নম্বর খণ্ড ২৪৩ পৃষ্ঠায়। তারপরে আদ-দুররুল মানসুরের মধ্যে ইমাম সৈয়দ রহিমাহুল্লাহ ৬ নম্বর খণ্ড ৩৩২ পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। হাদিসের মান পর্যালোচনা, মানে হাদিসটা সহিহ কিনা দেখি। হাদিসটি বানোয়াট। মুহাদ্দিসগণ এটাই বলেছেন, যেমন ইমাম ইবনুল জাওজি বলেছেন হাদিসটা জাল। ইমাম সৈয়দ রহিমাহুল্লাহ তার আল-লাআনি আল মানসুয়া সহিহ ১ নম্বর খণ্ড ২৪৩ পৃষ্ঠায় হাদিসটাকে জাল বলেছেন। ইমাম ইবনু ইরাক কিনানি হাদিসটাকে জাল বলেছেন। তার তানজিশুল শারিয়া ইবনু ইরাক কিনানি ১ নম্বর খণ্ড ৩২১ পৃষ্ঠায়। তারপরে হচ্ছে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটি বানোয়াট, কত কাহিনীকে একটা বানিয়েছে। মানে কাহিনীকার যারা কাহিনী মানে যারা গল্প বলে বেড়ায় তারা এই হাদিসটি হচ্ছে বানিয়েছে। আল মাউদুয়াত ইবনুল জাওজি ২ নম্বর খণ্ড ২৮১ পৃষ্ঠায়। মানে হাদিসটা সহিহ নয়। আচ্ছা, আরো হাদিস দেখি যে হাদিসগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন করা হয়। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন, যখন আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন তখন তিনি বললেন, হে প্রতিপালক, আমি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা চাচ্ছি। মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, কারণ এই হাদিসটা ব্যাপকভাবে প্রচার করা হয়। যখন আদম আলাইহিস সালাম ভুল করলেন তখন আল্লাহ তাআলার কাছে বললেন যে, হে, আমি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা চাচ্ছি, যেন আপনি আমাকে ক্ষমা করেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলে অথচ আমি তাকে এখনো সৃষ্টি করিনি? আদম আলাইহিস সালাম তখন বললেন, হে প্রতিপালক, আপনি যখন আমাকে আপনার হাত দ্বারা সৃষ্টি করেন এবং আমার মাঝে আপনার পক্ষ থেকে রূহ ফুঁকে দেন, তখন আমি মাথা তুলে দেখি যে আরশের মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তখন আমি উপলব্ধি করলাম সৃষ্টির মধ্যে সর্বাধিক প্রিয় ব্যক্তির নাম ছাড়া আপনি আর কারো নাম আপনার সাথে যুক্ত করবেন না। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি ঠিকই বলেছো হে আদম, নিশ্চয়ই মুহাম্মাদই আমার নিকট সর্বাধিক প্রিয়। তুমি তার ওসিলায় আমার কাছে দোয়া করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে আমি কোনো কিছুকে সৃষ্টি করতাম না। মনোযোগে শুনবেন, এ কথা সকলেই বলে এবং আমাদের দেশের সকল মানুষের আকীদা এটাই যে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছুকে সৃষ্টি করা হতো না। এই হাদিসটা মুস্তাদরাক হাকিমে ইমাম হাকিম তার ২ নম্বর খণ্ড ৬৭২ পৃষ্ঠায় হাদিস নাম্বার ৪২২৮ তারিখে দামেস্কের মধ্যে এসেছে। ইমাম আকাসি নিয়ে আসছে ৭ নম্বর খণ্ড ৪৩৭ পৃষ্ঠায়। তারপরে দালাইনুল নবুওয়া ইমাম বাহাইকারি নিয়ে আসছে ৫ নম্বর খণ্ড ৪৮৯ পৃষ্ঠায় হাদিস নাম্বার ২২৪৩। তো হাদিসের শব্দগুলো হচ্ছে বাইহাকির। হাদিসের মান পর্যালোচনা, এই হাদিসটা মিথ্যা বানোয়াট। এর সনদে আব্দুর রহমান ইবনে জায়েদ এবং আব্দুল্লাহ ইবনে মুসলিম তারা দুজনেই হাদিস বানোয়াটের দোষে অভিযুক্ত। দেখুন আল মাদখাল, না, এটা পাবেন হচ্ছে, হ্যাঁ, আল মাদখাল ইলা মারিতিস সহিহ মিনাস সাকি ইমাম হাকিমের ১৫৪ পৃষ্ঠায়, লিসানুল মিজানের ইবনু হাজারের লিসানুল মিজানের মধ্যে ৩ নম্বর খণ্ড ৩৫৯ পৃষ্ঠা ১৪৫০ নম্বর হাদিস এর মধ্যে। তারপরে মিজানুল ইতিদাল ইমাম জাহাবি ২ নম্বর খণ্ড ৫০৩ পৃষ্ঠা। এখানে বলেছে এই দুজন রাবি হচ্ছে হাদিস বানোয়াটের দোষে অভিযুক্ত, মানে কাযযাব, মিথ্যাবাদী, হাদিস বানোয়াট করতেন। যদিও ইমাম হাকিম বলেছে হাদিসের সনদ হচ্ছে সহিহ। মুস্তাদরাক হাকিমের মধ্যে ২ নম্বর খণ্ড ৬৭২ পৃষ্ঠা হাদিস নাম্বার ৪২২৮ নম্বর। মূলত ইমাম হাকিম কিছুই ছিল না, তিনি অনেক জাল জয়ীফ হাদিসকে সহিহ বলে দিতেন। কিন্তু তিনি শীতলপন্থীদের একজন, মানে শীতলপন্থী মুহাদ্দিসদের অন্তর্ভুক্ত, মানে মুতাশাহিল মুহাদ্দিস ছিলেন তিনি। তার মন্তব্য গ্রহণযোগ্য নয়। ইমাম হাকিম শুদ্ধিকরণ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলেন, এই হাদিস এবং সদৃশ হাদিসগুলোর হাকিম কর্তৃক শুদ্ধিকরণের ব্যাপারে হাদিসের ইমামগণ বিরোধিতা করেছেন। তারা এও বলেছেন হাকিম অসংখ্য হাদিসকে সহিহ আখ্যা দিয়েছেন, অথচ সেগুলো হাদিস বিশারদের নিকট বানোয়াট এবং মিথ্যা। ইমাম ইবনে তাইমিয়া বলেন যে ইমাম হাকিম অসংখ্য হাদিসকে সহিহ বলেছেন, কিন্তু অনেক হাদিস মুহাদ্দিসগণের নিকট হাদিসটা বানোয়াট এবং মিথ্যা। মজমুল ফাতোয়া ইবনে তাইমিয়া ১ নম্বর খণ্ডে ২৫৫ পৃষ্ঠায় এই কথা বলেন। এমনকি ইমাম হাকিম তার আল মাদখাল আল মারাতি সহিহ গ্রন্থে আব্দুর রহমান ইবনু জায়েদ সম্পর্কে বলেন যে আব্দুর রহমান ইবনু জায়েদ ইবনু আসলাম তার পিতার সম্পর্কে কিছু জাল বর্ণনা করেছেন। মানে ইমাম হাকিমে নিজেই বলছেন
যে পূর্ববর্তী হাদিসের সনদে আব্দুর রহমান ইবনে জায়েদ এই হাদিসে জাল বর্ণনা করতেন। হাদিস সাথে তার অভিজ্ঞতা আছে এবং তারা একটু চিন্তা করলে বুঝবে যে তার সকল হাদিসের জালিয়াতের অভিযোগ আব্দুর রহমানের উপর বর্তায়। এটা আল মাদখাল ইলা মারিতিস সহিহ মিনাস সাকিম ইমাম হাকিমের 154 পৃষ্ঠায় বলেন। মানে ইমাম হাকিমই বলছে যে হাদিসের রাবী আব্দুর রহমান ইবনে জায়েদ জাল বর্ণনা করতেন, আবার তিনি হাদিসকে সহিহ বলে দিয়েছেন। এই কারণে ইবনে তাইমিয়া তাকে খণ্ডন করে বলেছেন যে ইমাম হাকিম অনেক হাদিসকে সহিহ বলতেন, কিন্তু অনেক মুহাদ্দিসের নিকট হাদিসগুলো বানোয়াট এবং মিথ্যা। মূলত ইমাম হাকিম ছিলেন শীতলপন্থী মুহাদ্দিসের অন্তর্ভুক্ত, সুতরাং তার এই সহিহ বলা হাসান বলা কোনো যায় আসে না, এগুলো কোনো মানে মুহাদ্দিসগুলো ধরতেনই না। ইমাম জাহাবিও এই হাদিসের ইমাম হাকিমের উক্তিকে খণ্ডন করে বলেন যে হাদিসটা বানোয়াট। এটা পাবেন মিজানুল ইতিদাল ইমাম জাহাবির 2 নম্বর খণ্ড 504 পৃষ্ঠায়। হাদিসের আরেকজন বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রাশিদ সম্পর্কে ইমাম ইবনে হিব্বান বলেন সে মিথ্যা হাদিস বানোয়াটের ক্ষেত্রে অভিযুক্ত, মানে সে মিথ্যা হাদিস বর্ণনা করত। অনেকেই আমাকে অভিহিত করেছেন যে লাইস মালিক ইবনুল লাহিয়া এদের উপর মিথ্যা রচনা করত, তার হাদিস লেখা বৈধ নয়। মানে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রাশিদ হাদিসের আরেকজন বর্ণনাকারী, তার সম্পর্কে ইমাম ইবনে হিব্বান বলছেন সে হাদিস বর্ণনা করতে হচ্ছে জাল হাদিস বর্ণনা করত। লিসানুল মিজানের মধ্যে ইবনে হাজার নিয়ে আসছে এটা 3 নম্বর খণ্ড 359 পৃষ্ঠা। মিজানুল ইতিদালের মধ্যে ইমাম জাহাবি নিয়ে আসছে 2 নম্বর খণ্ড 503 পৃষ্ঠা। শাইখ আলবানী রহিমাহুল্লাহ হাদিস সম্পর্কে বলেন হাদিসটি বানোয়াট। সিলসিলা জয়ীফা আল মাওদুয়া আলবানী রহিমাহুল্লাহ 1 নম্বর খণ্ড 88 পৃষ্ঠা হাদিস নাম্বার 25। তিনি আরো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের কোনো ভিত্তি নেই। সিলসিলা জয়ীফা আল মাওদুয়া আলবানী 1 নম্বর খণ্ড 91 পৃষ্ঠা হাদিস নাম্বার 25। তবে কেউ কেউ আব্দুর রহমান ইবনে জায়েদকে দুর্বল বলেছেন, যেমন ইমাম বাইহাকি, ইমাম বুখারী, আবু দাউদ, নাসাই, দারকুতনি, ইবনে তাইমিয়া প্রমুখ। মূলত হাদিসটা হচ্ছে সনদের দিক থেকে একদম জাল, হাদিসটা সহিহ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। হাদিসের মতন পর্যালোচনা করো, মানে হাদিসের মতন মূল ভাষ্য টেক্সট, হাদিসের টেক্সট পর্যালোচনা করব। যে হাদিসের মতন পর্যালোচনা করে দেখা যায় হাদিসটি প্রত্যাখ্যাত, মানে হাদিসটা হচ্ছে দুই দিক থেকে প্রত্যাখ্যাত। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ও আদমের মাঝে তথাকথিত এই সংলাপটি মিথ্যা হওয়ার এতটুকু যথেষ্ট যে সংলাপটি ছিল আদম আলাইহিস সালাম কর্তৃক ভুল সংগঠিত হওয়ার পর, কিন্তু ভুল হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে সবকিছুর নাম শিখিয়ে দিয়েছিলেন। আমরা কোরআনে আয়াত থেকে জানতে পারি আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন, কিন্তু আদম আবারও বলছে মানে কিন্তু ভুল করার পূর্বেই আল্লাহ তাআলা আদমকে সব নাম শিখিয়ে দিয়েছিলেন। আর একটা অসম্ভব যে সকল নাম শিখিয়ে দিয়েছিলেন অথচ মুহাম্মদের নাম তখনও শিখাননি, এটা তো অসম্ভব। আদম আলাইহিস সালামকে প্রথমে সবকিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে কি কি হবে কি কি হবে। অবশ্যই আল্লাহ রাসূলের নামও শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন আমি তাকে শিখালাম আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম। এটা এটা পাবেন সূরা বাকারার 31 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা সবকিছুর নাম শিখানো প্রমাণিত। সুতরাং তিনি তো বলতে পারতেন হে আল্লাহ, আপনি তো মুহাম্মদ সম্পর্কে পূর্বেই আমাকে জানিয়েছেন যখন সবকিছুর নাম শিখিয়েছিলেন, অথচ তিনি তা করেননি। এখানেই প্রতিমনে হয় যে হাদিসের মতনে ঝামেলা আছে, হাদিসের মতনটাও বায়নাক, হাদিসটা বায়নাক। আচ্ছা, 2 নম্বর কিভাবে মানে প্রত্যাখ্যাত এটা দেখি। এই হাদিসটা এই বানোয়াট হাদিস দ্বারা অন্য কোন হাদিসে উল্লেখ নেই যে, এই বানোয়াট হাদিস ছাড়া অন্য কোন হাদিসে উল্লেখ নেই যে আরশের পায়ের নিচে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল। মানে আর পৃথিবীর আর কোনো একটা হাদিসে উল্লেখ নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আরশের পায়ে লেখা ছিল। সুতরাং কিভাবে অদেশের বিষয় প্রতিষ্ঠিত হবে বানোয়াট হাদিস দিয়ে? মানে জাল হাদিস দিয়ে আপনি কিভাবে প্রমাণ করতে পারবেন যে আল্লাহ তাআলার আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে? অতএব প্রতিমন হলো হাদিসটি মিথ্যা এবং বানোয়াট। আর আদম আলাইহিস সালামের পক্ষ থেকে যেহেতু অপরাধ সংযুক্ত হওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অস্তিত্বই ছিল না, তাই তার উসুলে দোয়া করা বৈধ নয়। এটি একটি ভ্রান্ত বিশ্বাস বই কি। আরেকটা মানে বিষয় যে আমাকে সৃষ্টি না করলে আসমান জমিন বিশ্বজগৎ কিছুই সৃষ্টি করা হতো না। আল মাওদুয়াতে সাগানি 52 পৃষ্ঠায় হাদিস নাম্বার 78। আল মানসুর ফি মারাফাতিল হাদিসিল মাওদু মোল্লা আলী কারি 149 পৃষ্ঠা হাদিস নাম্বার 255। রুহুল মাআনি মাহমুদ আলুসি 30 নম্বর খণ্ড 19 নম্বর পৃষ্ঠায় এটা উল্লেখ করেছেন যে আমাকে সৃষ্টি না করলে, আল্লাহ রাসূল বলছে আমাকে সৃষ্টি না করলে বিশ্বজগৎ সৃষ্টি করা হতো না। হাদিসটা হচ্ছে জাল ভিত্তিহীন। ইমাম সাগানি, ফাত্তাহানি, শাওকানি, মোল্লা আলী কারি, আব্দুল হাই লাখনবী, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ প্রমুখ হাদিসকে জাল বলেছেন, প্রমুখ। দেখুন আল মাওদুয়াত সাগানি 52 পৃষ্ঠা, দেখুন তাযকিরাতুল মাওদুয়াত ফাত্তানি 86 নম্বর পৃষ্ঠা, দেখুন আল আল ফাওয়াইদুল মাওদুয়া শাওকানি 326 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 18, দেখুন আল আসরারুল মারফুয়া মোল্লা আলী কারি 295 নম্বর পৃষ্ঠা।
আরো অনেক কিতাব আছে, সুতরাং আলোচনা দীর্ঘ হয়ে যাবে। এগুলো বললো যে হাদিসটা একদম জাল, একটি শরীয়ত পরিপন্থী একটি উক্তি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা হুম, রুকন তোমার আওয়াজ আসছে না, সাউন্ড আসছে না এখনো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওই সূরা আচ্ছা থেকে আসেনি, মানে যে আচ্ছা আচ্ছা, পবিত্র ঠিক আছে কোরআন। ঠিক আছে। হুম, হুম। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তা অবশ্যই মানুষের কল্যাণের জন্য। তিনি সূরা বাকারাতে বলেন যে পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সূরা বাকারার 29 নম্বর আয়াত। মানে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আমাদের জন্য সৃষ্টি করেছেন। সূরা বাকারার 29 নম্বর আয়াত। কোরআন এবং সহিহ সুন্নাতে একথা কোথাও নেই যে এ বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে তিনি কিছু সৃষ্টি করতেন না। এটি নিছক একটি ভ্রান্ত বিশ্বাস, যা কতিপয় জাল এবং বানোয়াট হাদিসের উপর প্রতিষ্ঠিত। মানে হাদিসগুলো সবগুলো জাল, জাল হাদিস, বানোয়াট হাদিস। সুতরাং এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন করা হচ্ছে, আর আমাদের মানুষের মধ্যে এই আকীদায় ঢুকে যাচ্ছে। তাহলে আমাদের অধিকাংশের আকীদা, আপনি যদি কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে পৃথিবী কেন সৃষ্টি করা হয়েছে, যে তারা এটাই বলবে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, আল্লাহ রসুল নূরের তৈরি। এই আকীদায় অধিকাংশ বিশ্বাসী। কিন্তু এই আকীদায় বিশ্বাসী তো হলে সে ব্যক্তি মুসলমানই থাকে না, সে ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত থাকে না। তবে যে ব্যক্তি জানে না, যে ব্যক্তি এ বিষয়ে জ্ঞান রাখে না, তার হিসাব ভিন্ন। তাকে জানাতে হবে, তাকে সঠিকটা পৌঁছে দিতে হবে, আমাদের দায়িত্ব এটাই। আচ্ছা, অনেক এই বিষয়গুলো বললাম। তো সুতরাং আমার আলোচনা প্রতিমান হলো যে আল্লাহ রসুল প্রথম আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ রসুলের নূর সৃষ্টি করেননি। মানে প্রথম সৃষ্টি আল্লাহ রসুল নয়, এটা প্রমাণ হয়ে গেল। কারণ যতগুলো হাদিস এসেছে সবগুলো বানোয়াট, জাল হাদিস। জাল হাদিসের উপর ভিত্তি করে এই কথা বলা একদম মানে হাস্যকর একটা দাবি। দ্বিতীয় কথা, আল্লাহ রসুল নূরের তৈরি ছিলেন না, তিনি মাটির তৈরি ছিলেন। তিন নম্বর কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর উপনীত হয় তখন তাকে নবুয়ত দেওয়া হয়, মানে ইতিপূর্বে তিনি নবী ছিলেন না। আর তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যা এটাই যে তাকদীরের পূর্ব থেকে আহ লক্ষণ উল্লেখ করা হয়েছিল, তাকদীর উল্লেখ করা হয়েছিল তিনি 40 বছর উপনীত হওয়ার পরেই নবী ছিলেন, নবী হবেন, রাসূল হবেন। তো আমার আলোচনা থেকে এগুলো বুঝতে পারলাম। এখন আসুন আমাদের আরেকটা আলোচনার বিষয়, তাহলে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছেন কি? যদি আল্লাহ রাসূল প্রথম সৃষ্টি না হয় তাহলে প্রথম সৃষ্টি কি আল্লাহ তাআলার? আচ্ছা, এই বিষয়ে আমি আলোচনা করব। রনক, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা আচ্ছা, যাচ্ছে, বলো। যদি যদি থেমে যায় তাহলে আমাকে জানাবে। আচ্ছা, আচ্ছা। মূলত আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি, এই বিষয়ে ইমামদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে। বিস্তারিত প্রশ্ন এভাবে আসছে যে হাদিসে আছে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হলো কলম, কিন্তু অন্যান্য হাদিসে হতে জানা যায় যে প্রথমে কিছুই ছিল না, আল্লাহ ছিলেন, তারপরে তার আরশ ছিল পানির উপরে। হাদিসে দুইটাই সহিহ, তাহলে প্রথম সৃষ্টি কলম কিভাবে? আচ্ছা, এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর যদি আল্লাহ বলেন আরশ হচ্ছে, আর আপনি যদি বলেন যে আরশ হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি, কিন্তু হাদিসে এসে বলা হয়েছে আরশ ছিল পানির উপর। সহিহ বুখারী 3191 নম্বর হাদিস। এই হাদিস থেকে আরশকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করলেন, কিন্তু ওই হাদিস থেকে কেন পানিকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করলেন না? কারণ ওখানে তো বলা হয়েছে আরশ ছিল পানির উপর। আরশকে, আরশ আগে সৃষ্টি হয়েছে না পানি আগে সৃষ্টি, কোনো একটা স্পষ্ট বর্ণনা নয়। তাহলে আপনি কেন আরশকে প্রথম আওয়াজ থেমে গেছে, রুকন, আওয়াজ এবার শোনা, নাই। এবার শোনা শোনা যাচ্ছে হ্যাঁ এবার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ফেসবুকে ঢুকলে কি আওয়াজ থেমে দেবে? আচ্ছা, ঢুকে দেখো, আমি বলছি থামছি কিনা। দেখো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, থেমে গেলে আবার জানাবে। তো আচ্ছা। যেটা বলছিলাম, আপনি যদি বলেন যে কলম হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে হাদিসের মধ্যে হাদিসের মধ্যে তিনি বলছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, তিনি কলমকে বললেন, আদেশ করলেন যে লেখো। তিরমিজি শরীফের 2155 নম্বর হাদিস। তো কলম জিজ্ঞেস করলেন কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেন যা হয়েছে এবং ভবিষ্যতে যা হবে সবকিছু লিপিবদ্ধ করো। মানে তাকদীর লেখার কথা এখানে বললেন। মূলত কলমকে বলা হলো তুমি তাকদীর লিপিবদ্ধ করো। কিন্তু আমরা জানি তাকদীর কখন লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাসূল বলেন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লেখেন, তখন আরশ ছিল পানির ওপর। সহিহ মুসলিমের 2655 নম্বর হাদিস। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হলো যে ভাগ্য
সাউন্ড থেমে গেছে আবার। সাউন্ড নাই। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ব্যাপক মুশকিল তো। আচ্ছা হুম, দেখো, এবার শোনা সেটাই। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আবার থামলে আমাকে বলবে। আচ্ছা। তাহলে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল যে কলম সৃষ্টির পূর্বে আরশ এবং পানি ছিল। তাহলে কলমকে কিভাবে প্রথম সৃষ্টি বলা বলা হলো? কলমকে কেন হাদিসের মধ্যে বলা হলো কলম প্রথম সৃষ্টি? আসলে এবার বিস্তারিত আমরা উত্তর আসি। যে হাদিসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী কলম আল্লাহর সর্বপ্রথম সৃষ্টির ব্যাপারে আলেমদের মধ্যে একাধিক মন্তব্য পাওয়া যায়। যেমন একদল আলেম উল্লেখ করেছেন আরশ হলো আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। এই মত পোষণ করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুয়া ফাতোয়ার মধ্যে 18 নম্বর খণ্ড 213 পৃষ্ঠায়, ইবনুল কাইয়ুম মুক্তারাসুস সাওয়াইক 2 নম্বর খণ্ড 323 পৃষ্ঠায়, তারপরে ইস্তিয়ামাউল জুয়ুস 99 পৃষ্ঠা, কাসিদাতুল নূইয়া 65 পৃষ্ঠা ইবনে কাসির উল্লেখ করেছেন আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে 1 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা, ইবনে আদিল ইজহানাফি রহিমাহুল্লাহ শারহু। আবার সাউন্ড থেমে গেছে। থেমে গেছে আবার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এবার ফিরলাম। আচ্ছা, তো এই সকল ইমামগণ হচ্ছে উল্লেখ করেছেন যে আরশ হচ্ছে প্রথম সৃষ্টি। এর মধ্যে ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, ইবনে কাসির, ইবনে আবিল ইজ হানাফি রহিমাহুল্লাহ। 2 নম্বর মত হচ্ছে আরশ এবং পানি একই সাথে আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। এই মত পোষণ করেছেন আল্লামা তিবি রহিমাহুল্লাহ ফাতুল বারী ইবনে হাজার 6 নম্বর খণ্ড 289 পৃষ্ঠা। মূলত এই মতটা অনেকটাই শক্তিশালী, এই বিষয়ে আলোচনা করব। 3 নম্বর মত হলো কলমই হচ্ছে আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। এই মত উল্লেখ করেছেন ইবনু জারির আত-তাবারি। একটি তার এই দুইটি মতের মূলত তিনটি মতের একটি মত, যে তিনি কলমকে প্রথম সৃষ্টি উল্লেখ করেছেন। দেখুন তারিখুল উমাম ওয়াল মুলুক ইবনু জারির আত-তাবারি 1 নম্বর খণ্ড 30 নম্বর পৃষ্ঠা, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ দেখুন আল মুস্তাখাব ফিল নুওয়াব ইবনুল জাওজি 73 পৃষ্ঠা, আল মুস্তারজাম ইবনুল জাওজি 1 নম্বর খণ্ড 221 পৃষ্ঠা, এবং এমনকি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাই বলেছেন যে সিলসিলা সহিহার মধ্যে 100। আবার থেমে গেছে সাউন্ড। কোথায় থেকে থামলো? কোন কতটুকু শোনা গেছে? ইমাম আলবানী ইমাম আলবানী রহমতুল্লাহ হ্যাঁ, থেকে থেমে গেছে। ইমাম আচ্ছা আমি আলবানী তো, রহমতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওখানেই হ্যাঁ, ছিলাম। আচ্ছা, হ্যাঁ। তো ইমাম আলবানী রহিমাহুল্লাহর মত এটাই যে কলম হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। আরেকটা মত হলো পানি হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। এই মত পোষণ করেছে ইমাম বাহ্যাকি রহিমাহুল্লাহ তার সুনালি কুবরার মধ্যে হাদিস নাম্বার 17,480। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহর মতে এটা। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার ফাতুল বারী 6 নম্বর খণ্ড 289 পৃষ্ঠায় এটা বলেছেন। ইমাম জারির থেকে এমন একটা মত পাওয়া যায়, তার তিনটি মতের একটি মত। সুদ্দি রহিমাহুল্লাহ তার তাফসিরে একাধিক সনদে বলেছেন আল্লাহ তাআলা পানি সৃষ্টি করার পূর্বে কোনো কিছু সৃষ্টি করেননি। কিতাবুল আরশের মধ্যে এসেছে 25 নম্বর পৃষ্ঠায়। আর একাধিক মত পাওয়া যায়, উল্লেখিত মতগুলো প্রসিদ্ধ। মূলত এই 4টি মত সম্পর্কে আলোচনা করা যায়। তো আমার মত হচ্ছে সময়ের সাপেক্ষে যদি সময় হিসাব করি, এই সাপেক্ষে কলম হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। তবে কলম সৃষ্টির পূর্বে আরশ এবং পানি ছিল। আরশ এবং পানি উভয়ই আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি। আরশ এবং পানি সময়ের মধ্যে ছিল না, তাই একটার উপর আরেকটাকে প্রাধান্য দেওয়া সম্ভব নয়। নিচে বিস্তারিত আলোচনা করছে আরো। আচ্ছা, আরশকে যারা প্রথম, আবার সাউন্ড থেমে গেছে। কোথায় থেকে থামলো সাউন্ড? আরসকে যারা প্রথম, এবার তারপরে আর আসেনি সাউন্ড। আচ্ছা, আরশকে যারা প্রথম হিসেবে উল্লেখ করেছেন, তারা যে দলিলটা দেয় সেটা হচ্ছে আদিতে একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া আর কোনো কিছু ছিল না। তার আরশ ছিল পানির ওপর। তারপর তিনি প্রত্যেক জিনিসকে লাওহে মাহফুজে লিপিবদ্ধ করলেন। আর তিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করলেন। সহিহ বুখারী 3191 নম্বর হাদিস। তার আরশ ছিল পানির উপর। এখান থেকে যারা আরশকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করতে চায় তাদেরকে বলবো এখানে তো আরশ এবং পানি উভয়ের কথাই উল্লেখ রয়েছে, তাহলে কেন আপনারা পানিকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করছেন না, শুধু আরশকেই কেন? ইমাম ইবনে তাইমিয়া এই হাদিস থেকে আরশকে প্রথম সৃষ্টি উল্লেখ করেছেন মাজমুল ফাতোয়া 2 নম্বর খণ্ড 275 পৃষ্ঠা। অনুরূপ ভাবে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে পানিকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন। মানে একই হাদিস থেকে দুই ইমাম দুইজন মত বলছে, একজন বলছে পানি প্রথম সৃষ্টি, একজন বলছে আরশ প্রথম সৃষ্টি। ইবনে হাজার আসকালানী ফাতুল বারী 6 নম্বর খণ্ড 289 পৃষ্ঠায় এটা বলেছেন। বোঝা গেল হাদিসের ভাষ্য স্পষ্ট না হওয়ার কারণে এমন ইখতিলাফ দেখা দিয়েছে। তবে এই হাদিসকে অপর একটি হাদিস ব্যাখ্যা করে, যদিও সে ব্যাখ্যাটা পরিপূর্ণ সঠিক ব্যাখ্যা
আবার সাউন্ড থেমে গেছে। কোথায় থেকে থামলো? পরিপূর্ণ সঠিক ব্যাখ্যা। আচ্ছা, এটা এখানে তো বের করে এটা দেখি, আমি এখান থেকে আলোচনা করি, শোন দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখো তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম হুম। এই কোথায় যে ছিলাম আমি? আরো মানে ইবনে উপর হাজার দিকে ছিলাম। হ্যাঁ, আচ্ছা এই যে আচ্ছা। বোঝা গেল স্পষ্ট ইখতিলাফ দেখা হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়। আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় মত হলো আরশ এবং পানি একই সাথে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি। সহিহ বুখারীর একই হাদিস থেকে এই মত পোষণ করেছেন আল্লামা তিবি রহিমাহুল্লাহ। আল্লামা তিবি রহিমাহুল্লাহ বলেন, রসুলের বাণী তার আরশ ছিল পানির উপর, দ্বারা বোঝা যায় আরশ এবং পানি, পানি হলো এই জগতের সূচনা। এর কারণ উভয়টা সৃষ্টি করা হয়েছে আসমানসমূহ ও জমিন সৃষ্টির পূর্বে, তখন আরশের নিচে পানি ছাড়া আর কিছুই ছিল না। আল্লামা তিবির মতে এটাই যে আহ তার আরশ এবং পানি উভয়ই আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি। ইবনে জারির আর তাবারির একটা মত দেখলাম, তার তাফসীরে তাবারির মধ্যে, সেখানে তিনি একই কথা বলেছেন, নয়তো পানি প্রথম সৃষ্টি, নয়তো আরশ এবং পানি একই সাথে আল্লাহর প্রথম সৃষ্টি। এটা আমি গতকালকে দেখলাম তাফসীরে তাবারির মধ্যে। তারপরে এটা মূলত আল্লামা তিবির মতামত ফাতহুল বারী ইবনে হাজার 6 নম্বর খণ্ড 289 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। এখানে ইবনে হাজার আসকালানী ব্যাপক ব্যাখ্যা করেছেন সকল ইমামের মতে নিয়ে। তিনি এখানে তার মত প্রকাশ করেছেন পানি হচ্ছে প্রথম সৃষ্টি। যেহেতু হাদিসের ভাষ্য থেকে আহ একটিকে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া যাচ্ছিল না, তাই আল্লামা তিবি রহিমাহুল্লাহ এমন মত পোষণ করেছেন। এই মতটিও নির্ভরযোগ্য, কিন্তু অপর একটি হাদিসের ব্যাখ্যায় ভাষ্য থেকে একটির উপর আরেকটিকে প্রাধান্য দিয়েছে, যা পরবর্তী আলোচনা করা হয়েছে। তৃতীয় মত, কলম হচ্ছে প্রথম সৃষ্টি। সময়ের সাপেক্ষে কলমই আল্লাহর প্রথম সৃষ্টি। এই মত এই মতটা অনেকে উল্লেখ করেছেন এবং শক্তিশালী বলেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইমাম আলবানী রহিমাহুল্লাহ। আমি এখানে শুধু তার ভাষ্যকে উল্লেখ করব। ইমাম আলবানী রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল প্রথম সৃষ্টি কি? তিনি জবাবে বললেন, বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে লেখার জন্য আদেশ দেন। তিরমিজি শরীফ 2155 নম্বর হাদিস, সিলসিলাতুল সহিহা 133 নম্বর হাদিস। অধিকাংশ মানুষের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর সৃষ্টি করেছেন। ইতিপূর্বে যা আলোচনা করেছি, উল্লেখিত হাদিসের মাধ্যমে তাদের এই আকীদা বাতিল প্রমাণ করে। তাদের এই আকীদার পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই। মুস্তানাব আব্দুর রাজ্জাকে এ সংক্রান্ত হাদিস বর্ণিত হাদিসটির সনদ অগ্রহণযোগ্য, যা আমি ইতিপূর্বে আলোচনা করেছি। যে ইমাম যেটা উল্লেখ করলাম আমি, যে সেখানে মুস্তানাব ইবনে আব্দুর রাজ্জাকের কোনো সনদে উল্লেখ নাই, পাওয়া যায়নি। তো আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, সিলসিলাতুল জহিবা গ্রন্থে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। যারা মনে করেন সর্বপ্রথম সৃষ্টি আরশ, উল্লেখিত হাদিস তাদের এই মতকে খণ্ডন করে। আরশ সর্বপ্রথম সৃষ্টি হওয়ার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। একই ইমাম ইবনু তাইমিয়া প্রমুখদের বিভিন্ন হাদিসের আলোকে ইজতিহাদি গবেষণা মাত্র। আর স্বীকৃতি মূলনীতি মানে উসুল হচ্ছে ব্যক্তির ইজতিহাদ ও গবেষণার উপর স্পষ্ট দলিল প্রাধান্য পাবে। মানে ইজতিহাদ এবং গবেষণার উপর স্পষ্ট দলিল যেখানে রয়েছে সেটাই প্রাধান্য পাবে। তাই সর্বপ্রথম সৃষ্টি কলম এই মতটি আহ প্রাধান্যযোগ্য, কেননা এই মতের পক্ষে সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান। আরশ সৃষ্টির পর সর্বপ্রথম কলমকে সৃষ্টি করা হয়েছে, এ তাবিল ব্যাখ্যা বাতিল, কেননা এমন তাবিল ব্যাখ্যা তখনও গ্রহণযোগ্য হতে পারে যখন আরো সর্বপ্রথম সৃষ্টি হওয়ার পক্ষে অকাট্য প্রমাণ বিদ্যমান থাকবে, অথচ এর পক্ষে কোনো প্রমাণ নেই, তাই এ তাবিল ব্যাখ্যা সঠিক নয়। সৃষ্টিভ্রষ্ট অনাদি এবং এই মত উল্লেখিত হাদিসের মাধ্যমে অগ্রহণযোগ্য প্রমাণ হয়। এই মতের অনুসারীরা বলেন যে আমরা যেই সৃষ্টির কথা উল্লেখ করি না কেন, তার পূর্বে অন্য সৃষ্টি বিদ্যমান ছিল। এভাবে ধারাবাহিকভাবে এক সৃষ্টির পূর্বের আরেকটি সৃষ্টির কথা উল্লেখ করতে গেলে সৃষ্টির কোনো সূচনা নির্ধারণ করা যায় না, তাই বলা যাবে না অমুক জিনিস সর্বপ্রথম সৃষ্টি। উল্লেখিত হাদিসের মাধ্যমে মত বাতিল প্রমাণ হয় এবং নির্ধারিত হয়ে যায় যে সর্বপ্রথম সৃষ্টি কলম। উল্লেখিত অকাট্য প্রমাণ নিচের দিকে দাও, রনক, নিচের দিকে। হ্যাঁ, অনেক চলে আসছে, অনেক। হ্যাঁ হ্যাঁ, একটু উপরে, একটু উপরে। হ্যাঁ, তো অকাট্যভাবে প্রমাণ হয় যে, হ্যাঁ, অকাট্যভাবে প্রমাণ হয় যে কলমের পূর্বে কোনো কিছু সৃষ্টি করা হয় না। এটা নাজমুল ফরাইদ মিম্মা ফি সিলসিলাতিহিল আলবানী মিনাল ফাওয়াইদ 1 নম্বর খণ্ডে 24 নম্বর পৃষ্ঠা থেকে 25 নম্বর পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। আর আমরা পাবো ফাতোয়া আলবানীর মধ্যে 59 থেকে 60 নম্বর পৃষ্ঠায়। শাইখ রহিমাহুল্লাহ উসুল দিয়ে তাদের মতকে খণ্ডন করেছেন এবং বলেছেন কলমের পূর্বে কোনো কিছু সৃষ্টি করা হয়নি। বিষয়টির সাথে একমত নয়। আসলে কি কলমের পূর্বে, সৃষ্টির পূর্বে কোনো কিছু ছিল না? আসলে দেখি আমরা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম, তিনি কলমকে বললেন লেখো, কলম বললেন কি লিখবো, তিনি বললেন তাকদির লেখো, যা হয়েছে, যা হয়েছে এবং অনন্তকাল অনন্তকাল পর্যন্ত যা হবে সবকিছুই। তিরমিজি শরীফে 3155 নম্বর হাদিস। তাহলে কলমকে তাকদির লেখার নির্দেশ দেওয়া হয়, তাহলে তাকদির লেখা হয় কখন? আচ্ছা, নিচে দেখে দাও। আচ্ছা, কলমকে তো তাকদির লেখার কথা বলা হচ্ছে, তাহলে তাকদির লেখা হয় কখন? আমরা সহিহ মুসলিমের হাদিস থেকে জানতে পারি, আল্লাহ রাসূল বলেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে তাকদির লেখেন, আর তখন আরশ ছিল পানির পূর্বে। মানে কলমকে যখন তাকদির সৃষ্টি করার পর তাকদির লেখার কথা বললেন, তখনও আল্লাহ তাআলার আরশ মানে পানির উপর ছিলেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 2653। এই হাদিসে স্পষ্টভাবে প্রমাণ করে যে তাকদির লেখার পূর্বে আরশ ছিল। আর উপরে হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেই তাকদীর লেখার নির্দেশ দেন। অতএব কলম সৃষ্টি করার পূর্বে আল্লাহর আরশ পানির উপর ছিল, অর্থাৎ কলম সৃষ্টির পূর্বে আরশ এবং পানি উভয়ই ছিল। আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি আরশ নাকি কলম, এই বিষয়ে হাদিসগুলোর মাঝে সমন্বয় করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া বলেন যে পূর্ববর্তী এবং পরবর্তী অধিকাংশ মনীষীগণ এই মত পোষণ করেছেন যে কলম এবং লাহ মাহফুজের পূর্বে সৃষ্টি করা হয় আরশ। তাদের মতের সাপেক্ষে হাদিসকে আদিতে একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া কিছুই ছিল না, তার আরশ ছিল পানির উপর, দলিল হিসেবে গ্রহণ করেছেন। আর রাসূলের বাণী, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করে বললেন লিখো, কলম বললেন কি লিখবো? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখো, যা কিছু ঘটবে তা লিপিবদ্ধ করো। কেউ উল্লেখিত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর বাণী, তিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তার আরশ ছিল পানির উপর, সূরা হুদের 7 নম্বর আয়াত এর উপর বহন করেছেন। অর্থাৎ মাজমু ফাতাওয়ার মধ্যে 2 নম্বর খণ্ডে 275 পৃষ্ঠায় এটি এসেছে। এখানে মূলত আলবানী রহিমাহুল্লাহ যারা কলমকে প্রথম সৃষ্টি বলে তাদেরকে রদ করে বলেছেন যে না, কলম না, আর সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আরশ। কিন্তু আমরা আরশকেও দেখলাম যে আরশকে শুধুমাত্র একাই প্রাধান্য কেন দিচ্ছেন, কলমকে কেন দিচ্ছেন না? আসলে ইবনে হাজারের মত দেখেনি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে এটিকে সমন্বয় করা হবে পূর্ববর্তী হাদিসের মাঝে এইভাবে যে কলম সৃষ্টির অগ্রগতা হলো পানি এবং আরশ ছাড়া, অর্থাৎ কলম সৃষ্টি করা হয়েছে পানি এবং আরশ ছাড়া। অথবা লেখার ক্ষেত্রে তার থেকে সর্বপ্রথম যা ঘটেছে তাই উদ্দেশ্য, অর্থাৎ তাকে বলা হয়েছে তুমি লিখো সর্বপ্রথম যা সৃষ্টি করা হয়েছে। ফাতহুল বারী 6 নম্বর খণ্ড 289 পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানীর কথা সঠিক হতে পারে, কারণ তিরমিজি শরীফের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে আদেশ করলেন লিখো, কলম বললেন কি লিখবো? তিনি বলেন তাকদীর লেখো, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে। হাদিসে বর্ণিত শব্দ মা কানা দিয়ে অতীতে যা হয়েছে তা বোঝানো হয়। আর আমরা হাদিস থেকে প্রমাণ করেছি যে কলম সৃষ্টির পূর্বে আরশ অথবা পানিকে সৃষ্টি করা হয়েছে। আর ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন লেখার ক্ষেত্রে তার থেকে সর্বপ্রথম যা কিছু তাই উদ্দেশ্য, অর্থাৎ তাকে বলা হয়েছে তুমি লেখো সর্বপ্রথম যা সৃষ্টি করা হয়েছে। ফাতহুল বারী 6 নম্বর খণ্ড 289 পৃষ্ঠা। যা সৃষ্টি করা প্রথমে সৃষ্টি করা হয়েছে, হয়তো এখান থেকে উদ্দেশ্য হতে পারে কলমকে বলা হলো তুমি প্রথমে আরশ অথবা পানির কথাই লিখো, এটা উদ্দেশ্য হতে পারে। আল্লাহু আলাম। আমাদের শাইখ আবু বকর জাকারিয়া স্যার, তিনি হাফিজাহুল্লাহ, তিনি বলেন এর বিপরীতে কেউ কেউ বলেন প্রথম সৃষ্টি হচ্ছে কলম। তারা দলিল দেয় নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রথম কলমকে সৃষ্টি করেন। তারা বলেন লিখো। বস্তুত এখানে অনেকেই হাদিসের আশা কলম শব্দটিকে নাসব দিয়ে পড়েছেন, তখন এর অর্থ হবে কলম লিখার ক্ষেত্রে প্রথম, সৃষ্টির ক্ষেত্রে প্রথম নয়। রহমান আরশের উপর উঠেছেন, পৃষ্ঠা 45 এটা পাবেন। একই ব্যাখ্যা ইমাম ইবনে আব্দুল ইজ আল হানাফি, তিনি একই ব্যাখ্যা করেছেন যে মূলত তার প্রথম অংশটুকু শুধু পড়বো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আচ্ছা, আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। পুরো হাদিস মিলে বাক্য একটি হতে পারে, আবার বাক্য দুইটি হতে পারে। মানে এই যে হাদিসের ভাষ্য আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, পুরো বাক্যে একটি হতে পারে আবার দুইটি হতে পারে। যদি বাক্যটি একটি হয় তাহলে অর্থ হবে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে তাকে প্রথম আদেশ দিলেন লিখো। যদি বাক্য একটি হয় তাহলে এর অর্থ হবে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে তাকে বললেন যে লিখো। এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাক এটা ব্যাখ্যা না করলাম, এখানে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে মূলত কলমকে সৃষ্টি করে প্রথমে আদেশ দেওয়া হয় তুমি লিখো। কি লিখবো? মানে যা হয়েছে এবং যা হবে। যা হয়েছে বলতে আরশ এবং পানিটা তখন ছিলই, হয়তো এটাই লেখা তার উদ্দেশ্য। আচ্ছা, নিচের দিকে দাও, এটার ব্যাখ্যা না পড়ি, আপনারা দেখে নেবেন।
এমনিতে আলোচনা 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আচ্ছা, যে আহ কোথায় ছিল? আচ্ছা আচ্ছা, ইমাম ইবনে আব্দুল ইজান হানাফি রহিমাহুল্লাহর কথা স্পষ্ট হলো, হাদিসের বাক্যকে একটি যার অর্থ দাঁড়ায় আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে তাকে প্রথম আদেশ দিলেন লেখো। শেখ আবু বকর জাকারিয়া একই কথা বলেছেন, এভাবে হাদিসের সমন্বয় সম্ভব। অতএব বোঝা গেল যে কলম লেখার ক্ষেত্রে প্রথম, সৃষ্টির ক্ষেত্রে প্রথম নয়, কারণ কলমের সৃষ্টির পূর্বে আরশ এবং পানি ছিল। মূলত আমি যাদের থেকে কলম এবং সৃষ্টি হওয়ার ব্যাপারে খণ্ডন দিয়েছি, ইবনে তাইমিয়া, ইবনুল আব্দুল ইজাল হানাফি, আবু বকর জাকারিয়া এরা প্রত্যেকে আরশকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন সহিহ বুখারীর হাদিসের উপর নির্ভর করে। কিন্তু হাদিসটি স্পষ্ট নয়, কারণ সেখানে পানিকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ। তাহলে প্রথম সৃষ্টি আরশ নাকি পানি? এর উত্তরে বলবো, এটা নির্ণয় করা সম্ভব নয়, কারণ আগে এবং পরে বিষয়টি সময়ের সাথে সম্পৃক্ত, মানে আগে আর পরে বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আর আরশ এবং পানি থাকাকালীন সময় সৃষ্টি করা হয়নি। পানি এবং আরশ থাকাকালীন, পানি এবং আরশ উভয়ই আল্লাহর প্রথম সৃষ্টি। একটার উপর আরেকটি প্রাধান্য দেওয়া যাবে না, কারণ তখনও সময় সৃষ্টি করা হয়নি। আর কলমকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন, তাদের কথা মেনে নিলে, তাদের কথা ধরে নিলে কলমকে সৃষ্টি করার সাথে সাথে সময়ের গণনা শুরু হয়েছে, কারণ কলমকে বলা হয়েছে যা হয়েছে এবং যা ভবিষ্যতে হবে তা লিখতে বলা হলো। এক্ষেত্রে সময়ের হিসাবে কলম আল্লাহর প্রথম সৃষ্টি হতে পারে। কলম সময়ের অধীনেই পড়বে, নইলে প্রথম সৃষ্টি বলা হতো না। আল্লাহু আলেম। আল্লাহু আলেম, এটা হতে পারে, কারণ কলমকে বলা হয়েছে যা হয়েছে এবং যা হবে তা লিখো, মানে কলম সৃষ্টির সাথে সাথে সময়ের গণনা শুরু হয়ে গেল। সুতরাং প্রথম সৃষ্টি এদিক থেকে ধরতে গেলে কলম প্রথম সৃষ্টি। তবে কলম সৃষ্টির পূর্বেও কি ছিল? আরশ এবং পানি ছিল। চতুর্থ মত, পানি হচ্ছে পানি হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। এ মতের উপর কে কে আছে তাও আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। এই মতের দলিল হচ্ছে তিরমিজি শরীফের 3109 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব তার মাখলুক সৃষ্টি করার পূর্বে কোথায় ছিলেন? তিনি বললেন, তিনি ছিলেন আচ্ছা তিনি ছিলেন তার নূরের মধ্যে, তার উপরেও বায়ু ছিল না। আচ্ছা আচ্ছা তিনি ছিলেন তার নূরের মধ্যে, তার উপরে বায়ু ছিল না, তার নিচেও বায়ু ছিল না। তিনি তার আরশ পানির উপর সৃষ্টি করেছেন। মুসনাদ আহমদে আছে 22,705, মিশকাতুল মাসাবি 5,725 নম্বর। হাদিসের মান হচ্ছে সনদ। সনদ হচ্ছে হাসান লি জাতিহি, মানে হাদিসটি গ্রহণযোগ্য। তো আচ্ছা, ওয়া খালাকা আরশাহু আলাল মাউ, অতঃপর তিনি আরো সৃষ্টি করলেন পানির উপর, অর্থাৎ পানি ছিল তার উপর আরো সৃষ্টি করলেন, মানে পানি ছিল তার উপর আরো সৃষ্টি করলেন, অর্থাৎ আরশের পূর্বে পানি সৃষ্টি করা হয়। আর এই হাদিস থেকে অনেক ইমাম পানিকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন। হাদিসের সনদের মান সম্পর্কে বলে ইমাম তিরমিজি হাসান বলেছেন। দেখতে পাচ্ছেন ইমাম ইবনু আরাবি তিরমিজির ব্যাখ্যায় বলেছেন হাদিসটা সহিহ। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মিশকাতের তাহকিকে বলেছেন হাদিসটি হাসান। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ হাদিসটি হাসান বলেছেন আল উলুর 18 নম্বর পৃষ্ঠায়। ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন। ইমাম তাবারি হাদিসটিকে সহিহ বলেছেন, তারিকাত তাবারি 1 নম্বর খন্ড 44 নম্বর পৃষ্ঠা। ইমাম হাকিম রহিমাহুল্লাহ মুস্তাদরাক হাকিমে সহিহ বলেছেন। শেখ জুবাইর আলী জাই হাসান লি জাতি বলেছেন তাহকিক সুনান আত-তিরমিজি 3109 উর্দু। অভিযোগটা দেখি, যে ওয়াকি ইবনে হুদুস মাজহুল রাবি। ইমাম কুতাইবা রহিমাহুল্লাহ তাকে মাজহুল বলেছেন। তারপর হচ্ছে ইমাম কাত্তান আল ফাসি বলেন মাজহুলুল হাল, তাকরিবুত তাহজিব 4 নম্বর খন্ড 314 পৃষ্ঠা। আলবানী রহিমাহুল্লাহ তাকে মাজহুলুল হাল বলে তিরমিজি শরীফের 301 নম্বর 1 নম্বর তিরমিজি শরীফের 3109 নম্বর হাদিসটিকে জয়ী বলেছেন। মানে আলবানী রহিমাহুল্লাহ পূর্ববর্তী মুহাদ্দিসের অনুসরণে তাকে মাজহুল বলেছেন। আদৌ কি রাবি ওয়াকি ইবনে হুদুস মাজহুল ছিলেন? কখনোই না। উত্তর হচ্ছে কখনোই না। সে অধিকাংশ নিকট সিকা রাবি, যা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি যে অধিকাংশ মুহাদ্দিস তার হাদিসকে হাসান অথবা সহিহ বলেছেন। সে পরিচিত রাবি, সুতরাং রাবির উপর জাহালত কেটে গেল। আর রাবির একক সনদে বর্ণিত হাদিসকে সহিহ অথবা হাসান বলা মানে ওই হাদিসের সকল রাবির তাওসিফ করা, মানে প্রশংসা করা, তাদিল যেটাকে বলা হয় তাওসিফ করা। সুতরাং এর উপর একাধিক মুহাদ্দিসের তাওসিফ প্রমাণিত। এই কারণে শেখ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকি ইবনে হুদুস হাসানুল হাদিস সিকাতুল জমহুর, অর্থাৎ ওয়াকি ইবনে হুদুস হাসানুল হাদিস এবং জমহুরদের নিকট সিকা। তাহকিক সুনান আত-তিরমিজি 3109।
এটা ইশাতুল হাদিসের মধ্যে পেয়ে যাবেন, সেখানে তাহকিক করা আছে। সেখানে তিনি হাদিসকে হাসান বলেছেন। তিনি আরো বলেন এই হাদিসের সনদ হাসান, হাদিসটিকে ইবনে হিব্বান আহ হাদিস নাম্বার 39, ইমাম হাকিম সহিহ বলেছেন, জাহাবি তার সাথে একমত পোষণ করেছেন। ওয়াকি ইবনে হুদুস হচ্ছে হাসানুল হাদিস। তিরমিজি, ইবনে হিব্বান, হাকিম অন্যান্য তাকে সিকা আখ্যা দিয়েছেন। এটা হচ্ছে তাহকিক। আর তিরমিজি 3109 ইংরেজির মধ্যে পাবেন, ইংরেজি যেটা তাহকিক করা আছে, তাকরিজ করা আছে সেখানে পাবেন। সুতরাং সহিহ বুখারী 3101 নম্বর হাদিসের আরশ ছিল পানির উপর হাদিসের ব্যাখ্যা পেলাম হচ্ছে তিরমিজি শরীফের 3109 নম্বর হাদিসে। হাদিসের মান হাসান জাতি পর্যায়ের। ইমামগণ এই হাদিস থেকে পানিকে প্রথম সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন, যদিও এটাও স্পষ্ট বর্ণনা নয়। এটা হতে পারে এটা স্পষ্ট নয়, অনেকে মনে করতেন যে না এটা স্পষ্ট বর্ণনা নয়, কারণ ইমাম জারির তাবারি হাদিসটা সহিহ বললেও তিনি আরশকেও বলেছেন প্রথম সৃষ্টি। মানে তার কাছে এই হাদিসটা থেকে প্রমাণ হয় না যে পানি প্রথম সৃষ্টি, এটা প্রমাণ হয় না। অর্থাৎ যার যার যেটা বোঝ আর কি। আচ্ছা, আহ প্রথম সৃষ্টি, আচ্ছা উপরে দাও, একটু উপরে দাও, উপরে দাও। আচ্ছা, তাহলে পানি এবং আরশই আল্লাহর প্রথম সৃষ্টি, এটাই দলিলের আলোকে যথাযথ মত। পানি এবং আরশ উভয়ই আল্লাহর একই সাথে প্রথম সৃষ্টি, এটাই হচ্ছে দলিলের আলোকে যথাযথ মত। কেন? সে সময় সময় সৃষ্টি করা হয়নি, তাই আগে পরে আরশ এবং পানির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আরশ এবং পানি ছিল, তবে প্রথম সৃষ্টি করা হলো সময়ের সাথে সাথে কলমকে। কেউ যদি প্রশ্ন করেন আরশ এবং পানি একই সাথে কিভাবে সৃষ্টি করা হলো, তাহলে উত্তরে বলবো আমি জানি না। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলা বলেন তার কাজকর্ম কেবল এরকম যে তিনি যখন যা কিছুর ইচ্ছা করেন তখন বলেন, হুকুম দেন যে হও, যে কুন ফায়াকুন শব্দ কেমন, যে হও আর অমনি তা হয়ে যায়। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত, এবং পবিত্র কোরআনে একাধিক আয়াত রয়েছে এই মর্মে। একটা শিক্ষণীয় ঘটনা আমি আপনাকে জানাই, দিয়ে আমি আর আলোচনা শেষ করতে যাচ্ছি, আর এই লেকচারটা শেষ করতে যাচ্ছি। যে ঘটনাটি হচ্ছে এমন, সুলাইমান ইবনে উম, তারখান আল তাইমি, সুলাইমান ইবনে তারখান আল তাইমি রাহিমাহুল্লাহ বলেন যে যদি আমাকে প্রশ্ন করা হয় যে আল্লাহ কোথায়, তাহলে আমি বলতাম যে তিনি আরশের উপরে। আচ্ছা, যদি আমাকে প্রশ্ন করে আল্লাহ কোথায়, তাহলে আমি বলতাম আরশের উপরে। অপর বর্ণনায় সেটা তিনি বলেন, নিচের দিকে দাও, যদি যদি আমাকে প্রশ্ন করা হয় আল্লাহ কোথায়, তাহলে আমি অবশ্যই বলবো আসমানের ওপর। অতঃপর যদি কেউ বলে আসমান সৃষ্টির আগে আল্লাহর আরশ কোথায় ছিল, বলবো পানির ওপর। তারপর যদি বলে পানির আগে তার আরশ কোথায় ছিল, তবে অবশ্যই বলবো জানি না। ইমাম আবু আব্দুল্লাহ আল বুখারী বলেন এটা এজন্য যে আল্লাহ তাআলা বলেছেন আত্মারা তার ইলমের কোনো কিছুই পরিবেষ্টন করতে পারে না, তবে তিনি যা চান তা ব্যতীত। সূরা আল বাকারা আয়াতুল কুরসির মধ্যে যেটা পড়ি 255 নম্বর আয়াত। আচ্ছা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উক্ত কথার ব্যাখ্যা করে বলেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন তারা তার ইলমের কোনো কিছুই বেষ্টন করতে পারে না, তবে তা ব্যতীত যা তিনি চান। মানে আল্লাহ যতটুকু চেয়েছেন ততটুকুই আমি শুধুমাত্র আয়ত্ত করতে পারবো, তার বাইরে আমরা কোনো কিছু আয়ত্ত করতে পারবো না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকুই আমরা জানবো, এর বাইরে কোনো কিছু জানার চেষ্টা করবো না, আমাদের মস্তিষ্ক এটা ধরবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে কলমকে সৃষ্টি করে তাকদীর লিখতে বললেন, কিন্তু তখনও তার আরশ ছিল পানির ওপর। আল্লাহ তাআলা এটা বলেনি যে আমি আরশকে সৃষ্টি করলাম, আরশকে পানির প্রথমে সৃষ্টি করলাম, বা পানিকে আরশের প্রথমে সৃষ্টি করলাম, এমনটা বলেনি। প্রথম আর শেষ তখন আসেনি, মানে সময় তো তখন সেটা সময়ের সৃষ্টি তখন করা হয়নি, মানে সময়ের অন্তর্ভুক্ত হবে না। আগে পরে সময় কথাকে তো সময়ের সাথে অন্তর্ভুক্ত, যে আগে নাকি পরে, কথাটা সময়ের সাথে অন্তর্ভুক্ত। সুতরাং আগে পরে কথাটা এই কারণেই ইমামগণের মধ্যে একটা ইখতিলাফ। তাই আমরা এটাই বিশ্বাস করি যে পরিশেষে এটাই বলবো, মূলত পানি আরশ কলম সবকিছুই হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। এবং হাদিসের অস্পষ্ট বর্ণনা, হাদিসের তাহকিকের ভিন্নতা, হাদিসের ব্যাখ্যার ভিন্নতা, এগুলোর কারণে এই বিষয় নিয়ে বড় বড় ইমামদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। সুতরাং আপনিও ভিন্ন মত পোষণ করতে পারেন। এটা এমন একটি বিষয় যে কারণে আপনাকে মারামারি করতে হবে, মানে আপনাকে যে মারামারি করতে হবে এমন কেমন কিছু নয়, যে এমন একটা বিষয় গুরুতর বিষয় নয়। আপনি শুধু এতটুকু বিশ্বাস করবেন, আমাদেরকে যা জানানো হয়েছে ততটুকু বিশ্বাস করব, এটাই বিশ্বাস করবো। আরশ ছিল পানির প্রথমে, মানে আরশ ছিল পানির ওপর, মানে আরশ এবং পানি আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি, এটাই হচ্ছে নির্ভরযোগ্য মত। তবে সময়ের হিসাবে কলম হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি, কারণ সময়কে সৃষ্টি করার পর কলমকে সৃষ্টি করার সাথে সাথেই সময়কে নির্দেশ দেওয়া হলো, সময়কে নির্দেশ দেওয়া হলো যে যা হয়েছে যা হবে সবকিছু লেখো। সুতরাং সময় কলম অবশ্যই সময়ের অন্তর্ভুক্ত হতে পারে। না হলে হাদিসের মধ্যে, যদি হাদিসের ওই ব্যাখ্যাটা ধরে নিই আমরা যে কলমকে আল্লাহ রাসূল প্রথম সৃষ্টি বলেছেন, তাহলে
হতে পারে সময়ের হিসাবে একটা প্রথম সৃষ্টি হিসাবে পরিগণিত হবে। সুতরাং আমরা সময়ের হিসাবে কলমকে প্রথম সৃষ্টি বলবো, তবে কলম সৃষ্টি করার পূর্বেও আরশ এবং পানি ছিল। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। আর আমাদের এখানে আকীদা বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে, সুতরাং আলোচনাকে শেষ পর্যন্ত শুনবেন। যতটুকু প্রয়োজন আমরা আলোচনাকে মানে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের কাছে বুঝতে সক্ষম হয়। মানে আলোচনা কিন্তু অনেক মানে ব্যয়বহুল জ্ঞান গর্ভের আলোচনা করা হয়েছে, মানে বিস্তারিত তাহকিক সহ আলোচনা করা হয়েছে। এই কারণে আলোচনাকে দীর্ঘ হয়ে গেছে। তো যারা দাবি করে আল্লাহ রসুল নূরের তৈরি, তাদের খণ্ডন করা হয়েছে। প্রথম সৃষ্টি আল্লাহ রসুল ছাড়া পৃথিবী সৃষ্টি করা হতো না, তাদের খণ্ডন করা হয়েছে এগুলোতে। এছাড়া সহি হাদিস যারা বলেন যে আল্লাহ রসুলই প্রথম মানে নবী ছিলেন প্রথমে, কিন্তু এটাও প্রমাণ করা হয়েছে যে না, তিনি প্রথমে নবী ছিলেন না, তিনি 40 বছরে উপনীত হওয়ার পরে নবী হয়েছেন। এটাই বিশুদ্ধ মত। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। সুতরাং আলোচনা কি প্রচার করবেন বেশি বেশি, যেহেতু আকীদা বিষয়ে আলোচনা রয়েছে এখানে। আবার আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি এটাও জানতে পারলাম আমরা। তো আশা করি আপনারা আলোচনা বুঝতে পেরেছেন। ভুলভ্রান্তি হয়ে গেলে আমি ক্ষমা চাচ্ছি। আর কারণ অনেক সময় ভিতরে কথা বলতে বলতে আওয়াজ থেমে গেছে, যেটার জন্য আমি খুবই দুঃখিত। নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে, অথবা আমি এখান থেকে বাইরে গিয়েছি এই কারণে হতে পারে। এগুলোর কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আলোচনাকে বেশি বেশি প্রচার করবেন, এতটুকু আমার শেষ কথা। ওয়াখির দেওয়ান ও আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।